আসসালামু আলাইকুম। আমি সৌদি আরবের দাম্মাম শহরের কাছেই দাহরানে কর্মরত আছি। তো সৌদি আরবে যাওয়ার পরেই যেটা অবগত হলাম আমাদের সালাফি ভাইদের কাছ থেকে, তারা উম্মতের আকিদা সহি করার প্রচেষ্টায় নিয়োজিত আছেন, মাশাআল্লাহ মেহনত করছেন। তো তারা যে জিনিসটা আমাদেরকে অবগত করলেন যে আমলের লাইনে যত আগে বাড়ি না কেন, যদি আকিদা সহি না করি তো আখিরাতে সমস্যা আছে। তো তারা যে জিনিসটা হাইলাইট করেছেন, আমাদেরকে বুঝিয়েছেন যে আমাদের দেশের ম্যাক্সিমাম আলেম ওলামারা তো ওলামায়ে দেওবন্দের আকিদা পোষণ করেন। তো তাদের ভাষ্যমতে তারা বলতে চেয়েছেন এটাই যে ওলামায়ে দেওবন্দের যে আকিদা তা আসলে সালাফদের আকিদার সাথে সাংঘর্ষিক। বিশেষ করে আল্লাহ তাআলার আসমা ও সিফাত সম্পর্কে, স্পেশালি আপনার আল্লাহ তাআলার আকার এবং আল্লাহ তাআলার অবস্থান সম্পর্কে কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসে যে বর্ণনা, যে আয়াত এসেছে, তো সেগুলার যেমন আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলার পেন্ডুলি, আল্লাহ তাআলার চেহারা সম্পর্কে যে কোরআনের যে আয়াত এসেছে, সালফে সালেহিন ওনারা এই আয়াতগুলোর মানে ব্যাখ্যা করতেন না, তাবিল করতেন না। ওনারা যেভাবে আয়াতটা এসেছে এভাবেই বিশ্বাস করতেন যে আল্লাহ তাআলার হাত মানে আল্লাহ তাআলার হাত আছে, এবং আল্লাহ তাআলার হাত কীরকম আমাদের জানা নাই, এটা আল্লাহর হাতের মতো। একইভাবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারেও একই বিশ্বাস সালাফরা করতেন। তো এই ক্ষেত্রে ওনারা যেটা বলতে চেয়েছেন, ওলামায়ে দেওবন্দের যে আকিদা এ সম্পর্কে তারা তাবিল করেন, ব্যাখ্যা করেন যে আল্লাহ তাআলার হাত মানে কুদরত, পেন্ডুলি মানে অন্য কিছু তাবিল করে থাকেন। তো এটা আসলে সালাফদের আকিদার সাথে সাংঘর্ষিক, এবং এই আকিদা যদি আমরা পোষণ করি তাহলে এটা ভুল হবে এবং আখিরাতে আমাদের সমস্যা হবে। তো আসলে আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে যে সালাফের আকিদা আল্লাহ তাআলার আকার সম্পর্কে, আল্লাহ তাআলার অবস্থান সম্পর্কে কি ছিল আসলে সালাফদের আকিদা, এবং দেওবন্দ ওলামায়ে দেওবন্দের আকিদা কি ছিল? আসলেই কি তাদের আকিদা সাংঘর্ষিক ছিল, না ওলামায়ে দেওবন্দের আকিদা ঠিক আছে? এই বিষয়ে যদি আপনি একটু আমাদেরকে খোলাসা করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। তো আপনার কাছে আমি যেটা শুনলাম, আপনি দীর্ঘদিন সৌদি আরবে আছেন, মাশাআল্লাহ, দাম্মামে 6 বছরে আছেন, দাম্মামের কাছেই। তো ওখানে গিয়ে আপনি একটা প্রশ্নের সম্মুখীন হয়েছেন বা একটা জিনিস জানতে পেরেছেন, তো আপনার মনে একটা খটকা সৃষ্টি হয়েছে যে আপনি দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন। তো এখানের যারা আলেম ওলামা আছেন তারা তো ভারতের দেওবন্দ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, সেটার সিলেবাস অনুসরণ করেন বা সেই চিন্তা চেতনার অনুসরণ করে থাকেন। তো সৌদি আরব যাওয়ার পরে আপনি জানতে পারলেন যে সালাফ, যারা আমাদের সালাফে সালিন, সাহাবা, তাবিন বা পরবর্তী যারা আইম্মা ছিলেন, তাদের যে আকিদা লালন করতেন, বিশেষ করে আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে, যে আল্লাহ তাআলার বিভিন্ন গুণাবলী, যেমন আল্লাহ আরশের ইস্তেওয়া করেছেন, ইস্তেওয়া আল্লাহ আরশ, তারপর আল্লাহর হাত, পেন্ডলি ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রে তারা যে আকিদা লালন করে যে আল্লাহ আরশের উপর আছেন বা আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহর আকার আছে, কিন্তু সেটা কেমন আমরা জানি না। এটাই ছিল সালাফের আকিদা। কিন্তু দেওবন্দীরা এই সমস্ত আয়াতের মধ্যে এসে, এই সমস্ত নুসুসের মধ্যে এসে তারা বিভিন্ন তাবিল করে, হাতের অর্থ যেমন কুদরত করে, পেন্ডলির অর্থ অন্য কিছু করে। তো এটা সালাফের আকিদার সাথে সাংঘর্ষিক, আপনি এমনটাই শুনেছেন। তো এই সম্পর্কে আপনার প্রশ্ন হলো যে আসলে সালাফের আকিদাটা কি আর দেওবন্দি ওলামাদেরই আকিদাটা কি, সেটা কি আসলে সাংঘর্ষিক নাকি কি বিষয়টা, এটাই আপনার মূলত জানার ইচ্ছা। তো এই ব্যাপারে আপনাকে আমি যেটা বলবো, প্রথমে যে সালাফ যে আকিদা লালন করতেন, যে আকিদা পোষণ করতেন আল্লাহ তাআলার গুণাবলীর ক্ষেত্রে, ওলামায়ে দেওবন্দ ঠিক সেই বিশ্বাসটাই লালন করেন। ওলামায়ে দেওবন্দের আকিদার সাথে সালাফের আকিদার কোনো সংঘর্ষ নেই। পুরোপুরি ওলামায়ে দেওবন্দ সালাফ যে এই সমস্ত নুসুসের ক্ষেত্রে, এই সমস্ত আয়াতের ক্ষেত্রে সালাফ যে ভূমিকা পালন করেছেন, তারা যে ভূমিকা গ্রহণ করেছেন এই আয়াতের ক্ষেত্রে, কোরআন এবং হাদিসের আলোকে যে ভূমিকা গ্রহণ করেছেন, ওলামায়ে দেওবন্দ ঠিক একই ভূমিকা পালন করেন আল্লাহ তাআলার বিভিন্ন গুণাবলীর ক্ষেত্রে। তা আল্লাহ তাআলার বিভিন্ন যে সিফাতের কথা এসেছে কোরআনের মধ্যে, এটার ব্যাপারে সালাফ এটাকে আয়াতে মুতাশাবিহাতের মধ্যে অন্তর্ভুক্ত করে এই সমস্ত আয়াতের ব্যাপারে ওনারা যে ভূমিকাটা পালন করেছেন, এবং কোরআন আর হাদিসি বা এই সমস্ত আয়াতের ক্ষেত্রে কি ভূমিকা পালন করতে বলে, সেটা আমি আগে আপনাকে সংক্ষেপে বলছি।
তারপরে দোলামায়ে দেওবন্দ কি আকীদা পোষণ করে সেটাও আমি বলবো। তো প্রথমে আমি কোরআনের সূরা আলে ইমরানের একটা আয়াত তেলাওয়াত করছি, 7 নম্বর আয়াত সূরা আলে ইমরানের। এখানে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরা মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি আল্লাহ যিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, মানে কোরআন নাজিল করেছেন। তো আল্লাহ তাআলা এখন কোরআনের আয়াতগুলোকে দুই ভাগে ভাগ করছেন। মিনহু আয়াতুম মুহকামাত, যে কোরআনের কিছু আয়াত আছে আয়াতে মুহকামাত। আয়াতে মুহকামাত বলা হয় যে আরবি জানলেওয়ালা যে কেউ আয়াতটা পড়লে এটার মর্মটা কি, অর্থটা কি তা সে বুঝতে পারবে। আয়াতুন মুহকামাত, কোরআনের কিছু আয়াত আছে আয়াতে মুহকামাত, যে সেটার মর্মটা একদম স্পষ্ট, সেটার মধ্যে কোনো জটিলতা নাই। তা আল্লাহ তাআলা বলতেছেন হুন্না উম্মুল কিতাব, এই যে আয়াতে মুহকাম যেগুলো আছে এটাই হলো হুন্না উম্মুল কিতাব, এগুলোই হলো কোরআনের আসল আয়াত। উম্মুল কিতাব কোরআনের মূল আয়াত এটাই, এটার উপরে সমস্ত আকীদা এমন যত বিশ্বাস এমন আহকাম এই সমস্ত আয়াতের উপরে নির্ভর করে। আরেক ধরনের আয়াত বলতেছেন ও উখর মুতাশাবিহাত, আর কিছু আয়াত এমন আছে মুতাশাবিহাত। মুতাশাবিহাত মানে যেটার অর্থ মর্ম এটা অস্পষ্ট, এটার অর্থ মর্মটা সুনিশ্চিতভাবে বলা যায় না আয়াতে এই অর্থ মর্ম, এটার মধ্যে অস্পষ্টতা রয়েছে, জটিলতা রয়েছে। তো কোরআনের কিছু আয়াত আছে মুহকাম, কিছু আয়াতে মুতাশাবিহাত। তো আল্লাহ তাআলা এখন আমাদের এই সমস্ত আয়াতের ক্ষেত্রে, মুহকাম আয়াতের ক্ষেত্রে আমাদের ভূমিকা কি হওয়া উচিত এবং মুতাশাবিহাত আয়াতের ক্ষেত্রে আমাদের কি ভূমিকা রাখা উচিত সেটা আল্লাহ তাআলা বলছেন। ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা রয়েছে, যাদের অন্তরে বক্রতা একটা আমরা বুঝি জিনিসটা কি, তারা কি করে ফায়াত্তাবিউনা মা তাশাবা মিনহু, তারা কোরআনের এই মুতাশাবি আয়াত যেগুলো অস্পষ্ট জটিল মর্ম, যেটার মর্ম জটিল, তারা এই আয়াতগুলোর পিছনে পড়তে থাকে, এই আয়াতগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকে। তাদের উদ্দেশ্য কি থাকে? ইবতিগা আল ফিতনা ওয়াবতিগা তাউইলি, তাদের উদ্দেশ্য থাকে ফিতনা সৃষ্টি করা। ওয়াবতিগা তাউইলি, এই সমস্ত আয়াতের খুঁটিনাটি অর্থ বের করতে থাকে, ব্যাখ্যা বের করতে থাকে যে এই আয়াতে এই অর্থ, অথচ এটা আল্লাহ তাআলা বলছেন এই আয়াতগুলোর অর্থ মর্ম অস্পষ্ট, এটা তোমাদের কাছে স্পষ্ট না, কিন্তু তারা তাও এটার মধ্যে বিভিন্ন অর্থ বের করতে থাকে, এটার বিভিন্ন জিনিস বের করতে থাকে। তো এটা আল্লাহ তাআলা বলেন এটা ওই সমস্ত লোকদেরই কাজ যাদের অন্তরে বক্রতা রয়েছে। তা আল্লাহ তাআলা বলে দিলেন ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, শুনে রাখো এই আয়াতগুলো সঠিক অর্থ মর্ম ব্যাখ্যা আল্লাহ তাআলাই জানেন। যেগুলো মুতাশাবিহাত এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন, তোমাদের কাজ এটার পিছনে পড়া না। ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি, তো যারা রাসিখ ফিল ইলম, যারা ইলমের ক্ষেত্রে পরিপক্ক, তারা এই আয়াতের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে? ইয়াকুলুন, তারা বলে আমান্না বি, এই আয়াতের উপর আমাদের ঈমান আছে, যে আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, আল্লাহ তাআলা যে অর্থে নাজিল করেছেন আমরা সেই অর্থে আয়াতের উপর ঈমান আনি। তারা এই সমস্ত অর্থের পিছনে পড়ে না, আয়াতগুলোর কি ব্যাখ্যা এগুলোর পিছনে তারা সময় নষ্ট করে না, তারা মুহকাম আয়াত নিয়ে ব্যস্ত থাকে। ইসলামের যে মৌলিক আকীদা, তাওহীদ, রিসালাত, আখিরাত, যেটা কোরআনের মূল বুনিয়াদ আহকাম, সেগুলোর পিছনে তারা ব্যস্ত থাকে। তারা এই সমস্ত মুতাশাবি আয়াতের পিছনে রাসিখ ফিল ইলম পড়ে না, তারা সংক্ষিপ্তভাবে আমান্না বি, আয়াতের প্রতি আমাদের ঈমান আছে, বাকি এটার অর্থমর্ম আল্লাহ তাআলাই জানেন, যে অর্থে আল্লাহ নাজিল করেছেন সেই অর্থে আমরা বিশ্বাস করি। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এই সব আয়াত আমাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর বুদ্ধিমানরাই কেবল উপদেশ গ্রহণ করে। তো এইখানে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের আয়াতকে দুই ভাগে ভাগ করেছেন, যে কিছু আছে মুহকাম আয়াত যেটার মর্ম অর্থ একদম স্পষ্ট, আহলুল ইলমরা পড়লে এটা বুঝেন যে এটার কি অর্থ, যেটার মধ্যে কোনো অর্থ জটিলতা নাই। তা আল্লাহ তাআলা বলছেন হুন্না উম্মুল কিতাব, এটাই কিতাবের মূল আয়াত, এটাই তোমাদের গ্রহণ করা উচিত, এটাই অনুসরণ করা উচিত। আর কিছু আয়াত আছে মুতাশাবিহাত, যেগুলোর মর্ম অর্থ অস্পষ্ট, এটা তোমাদের এগুলোর অর্থ এগুলো নিয়ে ঘাটাঘাটি করা এটা তোমাদের উচিত না। এটা ওই সমস্ত লোকরা এই সমস্ত কাজ করে যাদের অন্তরে বক্রতা রয়েছে। তো আল্লাহ তাআলা প্রশংসা করলেন যে যারা রসুখ ফিল ইলম আছে, যাদের মধ্যে ইলমের পরিপক্কতা আছে, তারা এই আয়াতগুলোর উপর এটুক শুধু বলে যে আয়াতের উপর আমাদের ঈমান আছে, আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, এটা অর্থ মর্ম নিয়ে তারা ঘাটাঘাটি করে না, তারা এইভাবে করেন যেটার উপর আমাদের ঈমান আছে, এটা আমাদের রবের পক্ষ থেকে এসেছে, যে অর্থে আল্লাহ নাজিল করেছেন আমরা সেই অর্থে এটার প্রতি ঈমান আনি।
তো এখান থেকে একটু বলি, জি। এই আয়াতের দ্বারা আসলে ওরা যে দাবিটা, সালাফি ভাইরা যে দাবিটা করছেন যে তাওবিল জি ব্যাখ্যা, তো তাহলে ওই সব আয়াতের ক্ষেত্রে করা তাহলে ওলামায়ে দেওবন্দের হয়তো ঠিক হচ্ছে না, জি। এটাই হয়তো ওনারা বোঝাতে চেয়েছেন হয়তো। জি ওটা আমি একটু পরে আসছি আর কি, যে তারা এইখান থেকে এই আয়াতটার মানে যে আল্লাহ তাআলা বলেন ওয়াবতিগা তাউইলি, তারা তাবিলের পিছনে পড়ে। জি। তো এখান থেকে তাবিলটা বোঝা গেল যে এটা একটা নিন্দনীয় জিনিস, জি। এটা বেশি ভালো জিনিস না। কিন্তু আসলে তাবিল শব্দটাই খারাপ না। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা আল্লিমুল কিতাব, আল্লাহুম্মা আল্লিমুত তাউইল, হে আল্লাহ তুমি তাকে কিতাব শিখাও, কিতাবের তাবিল শিখাও। এখানে আবার আল্লাহ রাসূল তাবিলের কথা বলছেন। তো বোঝা গেল যে সব তাবিলই কিছু মানে যে কিছু সব তাবিলকেই মানে নিন্দনীয় বলা এটা ঠিক না, বরং নিশ্চয়ই কিছু তাবিল এমন আছে যেটা আল্লাহ রসুল সেটাকে সমর্থন করেছেন। এজন্যই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে রাসূল দোয়া করেছেন, আল্লাহ তুমি তাকে তাবিল শিখাও। তো কোন তাবিলটা গ্রহণযোগ্য, কোন তাবিলটা অগ্রহণযোগ্য, এটা নিয়ে আমি একটু পরে সামনে আলোচনা করতেছি, যে আমাদের কোন তাবিলগুলো গ্রহণ করা উচিত, কোন তাবিলগুলো গ্রহণ করা উচিত নয়, এবং এই ক্ষেত্রে আমি একটু পরে আসছি। তো আল্লাহ নবী যে দোয়ার কথা বললেন, জি। মানে সহিহ হাদিস, সহিহ বুখারীতে আছে দোয়া, আচ্ছা, আচ্ছা। সহিহ বুখারীতে হাদিস আছে। তো এখান থেকে বোঝা গেল যে তাবিলের কিছু বিষয় এমন রয়েছে যেটা নিশ্চয় সমর্থিত, যে জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। স্পেশালি ওনার জন্যই করলেন, হ্যাঁ, এই জন্য। আরো অনেক অন্য সাহাবী- না, ওইখানে শুধু তার কথাই আছে, আল্লাহ তুমি তাকে তাবিল দাও, তাবিল শিখাও, এটা তার জন্য আল্লাহ রাসূল দোয়া করছেন। তো এখান থেকে বোঝা গেল যে তাবিল শব্দটা শুনলে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই, এটা মানে খারাপ। কিন্তু এটার খারাপ দিক কোনটা, ভালো দিক কোনটা, এটা নিয়ে আমি একটু পরে সামনে ইনশাল্লাহ আলোচনা করব। ওইটা স্পষ্ট হয়ে গেলে সালাফের আকীদা, দেওবন্দের আকীদা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তো এইখানে একটা জিনিস আমরা দেখলাম যে আল্লাহ তাআলা কোরআনের মুতাশাবিহাত আয়াতের ক্ষেত্রে বলতেছেন এগুলোর অর্থ, তাবিল বা ব্যাখ্যা নিয়ে তোমরা বেশি ঘাটাঘাটি করো না, এগুলোর প্রতি মুজমালান ইজমালান ঈমান আনো, এটার অর্থের পিছনে বেশি ঘাটাঘাটি করতে যেও না। ঠিক তদ্রুপ ভাবে সহিহ বুখারীর একটা হাদিসেও আল্লাহ রাসূল এই সমস্ত আয়াত নিয়ে ঘাটাঘাটি করতে নিষেধ করেছেন। সহিহ বুখারীর 4547 নম্বর আয়াত হাদিস, সহিহ বুখারী 4547 নম্বর হাদিস, 4547 নম্বর একটা হাদিস, আমি এটা বলছি এখন। عن عائشة رضي الله عنها قالت تلا رسول الله صلى الله عليه وسلم هذه الآية هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات। পুরো আয়াতটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আয়াতটা আমি মাত্র তেলাওয়াত করলাম, এটা উনি তেলাওয়াত করলেন। قالت, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করে বললেন, فإذا رأيت الذين يتبعون ما تشابه منه, হে আয়েশা যখন তুমি ওই ধরনের লোকদেরকে দেখবে যারা ইয়াত্তাবিউনা মা তাশাবিহা মিনহু, যারা কোরআনের মুতাশাবি আয়াত নিয়ে পিছনে পড়ে থাকে, মুতাশাবি আয়াত নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, ফাউলাইকাল্লাযীনা সাম্মাল্লাহ, এরাই ওই সমস্ত লোক যাদের কথা আল্লাহ তাআলা আয়াতে বললেন যে তাদের অন্তরে বক্রতা রয়েছে। তোমার কাজ কি? তোমাদের কাজ ফাহজারুহুম, তোমরা এই ধরনের লোকদের থেকে সতর্ক থাকবে, দূরে থাকবে। তো এখানে আল্লাহর যে মুতাশাবি আয়াত এটা নিয়ে পিছনে পড়া, এটা নিয়ে খুব ঘাটাঘাটি করা, এটা কোনো ভালো মানুষ বা যাদের অন্তরে রুসুখফিল ইলম আছে তাদের কাজ এটা না। তারা এটা বাস আল্লাহ তাআলার হাওলা করবেন, এটার উপর মুজমালান ইজমালান ঈমান আনবে, সংক্ষিপ্তভাবে ঈমান আনবে। আল্লাহ রাসূল বললেন যে যারা এইসব আয়াতের নিয়ে ঘাটাঘাটি করে বেশি ব্যস্ত থাকে, তোমরা তাদের থেকে সতর্ক থাকবে। তো আল্লাহ তাআলার এই আয়াত এবং হাদিস আরো বেশ কিছু নুসুস সামনে রাখার কারণে সালাফে সালেহিন যারা ছিলেন তারা এই যে আল্লাহর বিভিন্ন গুণাবলী, ইস্তিওয়া আলাল আরশ, আরশের উপর ইস্তিওয়া করেছেন, বা আল্লাহ তাআলার হাত, তারপরে চেহারা, পেন্ডুলি ইত্যাদি যে সমস্ত কথা বিভিন্ন আয়াতের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে আসছে, এই সমস্ত ক্ষেত্রে সালাফে সালেহিন ওই ভূমিকাটাই পালন করতেন যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল বলে দিলেন। আমি আপনাকে দুই একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। যে এখানে তিরমিজি শরীফে 2557 নম্বর একটা হাদিস, যেখানে আল্লাহ তাআলাকে দেখার ব্যাপারে একটা হাদিস, যে বান্দারা আল্লাহ তাআলাকে দেখবেন। তো ওইখানে একটা আলোচনায় ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই সিফাতের ক্ষেত্রে, এই যে আল্লাহ তাআলার পা, হাত, তারপরে বান্দারা আল্লাহ তাআলাকে দেখবে, এই যে এই সমস্ত বিষয় যেগুলো আল্লাহ তাআলার বিভিন্ন গুণাবলী কথা আসছে, এটার ক্ষেত্রে সালাফ এবং আহলে ইলমরা কি
মাযহাব লালন করতেন, কি ভূমিকা পালন করতেন, এখানে উনি সংক্ষেপে উল্লেখ করেছেন। এই তিরমিজি শরীফের 2557 নম্বর হাদিস উল্লেখ করার পর ইমাম তিরমিজি বিষয়টা উল্লেখ করেছেন। তো এইখানে ইমাম তিরমিজি বলতেছেন, ওয়াকাদ রুইয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াতুন কাসীরা মিসলু হাযা মা ইউযকারু ফি আমরু রুইয়া আনান নাসা ইয়ারাউনা রাব্বাহুম ওয়া যিকরুল কদাম ওয়া মা আশবাহা হাদিল আশিয়া ওয়াল মাযহাবু ফি হাযা ইনদা আহলিল ইলমি মিনাল আইম্মা। তো ইমাম তিরমিজি বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের অনেক রিওয়ায়াত এসেছে যেখানে আল্লাহ তাআলাকে মানুষ দেখবে, তারপরে আল্লাহ তাআলার পা, আরো ইত্যাদি এই সমস্ত যে সমস্ত হাদিসগুলো আছে যেগুলো দ্বারা বোঝা যায় আল্লাহর হাত আছে, পা আছে, এই সমস্ত যে রিওয়ায়াতগুলো আছে এগুলোর ক্ষেত্রে ওয়াল মাযহাবু ফি হাযা ইনদা আহলিল ইলমি মিনাল আইম্মা, এই ক্ষেত্রে আহলে ইলম আইম্মাদের যে মাযহাব ছিল তারা এই আয়াতের ক্ষেত্রে যেই মত পোষণ করতেন সেটা উনি বলতেছেন মিসলি সুফিয়ান আস-সাউরি ওয়া মালিক ইবনে আনাস ইবনুল মুবারক ইবনে ওয়াইনা ওয়া ওয়াকি ওয়া গায়রিহিম, যেমন সুফিয়ান সাউরি, তারপর ইমাম মালিক ইবনে আনাস, আব্দুল্লাহ ইবনুল মুবারক, সুফিয়ান ইবনে ওয়াইনা, ওয়াকি ইবনুল জাররা ওয়া গায়রিহিম এবং অন্যরা, আন্নাহুম রাওয়াউ হাদিহিল আশিয়া, তারা এই হাদিসগুলোকে রিওয়ায়াত করতেন, যে হাদিসের মধ্যে আল্লাহর হাত, পা ইত্যাদির কথা আছে এগুলো ওনারা বর্ণনা করতেন, যেহেতু আল্লাহ রাসূল বলে গেছেন এই হাদিসগুলো ওনারা রিওয়ায়াত করতেন। সুম্মা ক্বালু, রিওয়ায়াত করে অতঃপর বলতেন, তুরওয়া হাদিহিল আহাদিস ওয়া নুমিনু বিহা, যে এই সমস্ত হাদিস রিওয়ায়াত করা যাবে, ওয়া নুমিনু বিহা, এবং এই হাদিসগুলোর উপর আমাদের ঈমান আছে। ওই যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন আয়াত মুতাশাবিহাতের ক্ষেত্রে, যেটা রাসিখ ফিল ইলমের কাজ, যেটার উপর আমাদের ঈমান আছে, কিন্তু তারা এটার অর্থের পিছনে পড়বেন না, তাফসীরের পিছনে পড়বেন না, মুজমালান সংক্ষিপ্তভাবে এটার উপর ঈমান আনবে। তুরওয়া হাদিল আহাদিস ওয়া নুমিনু বিহা, এই হাদিসগুলোকে রিওয়ায়াত করা হবে, ওয়া নুমিনু বিহা, এটার উপর আমরা ঈমান আনি। ওয়ালা ইয়াকালু কাইফা, এই ক্ষেত্রে কাইফা, এটা কিভাবে, কেমন, পাটা কেমন, আল্লাহর হাত ইত্যাদি, এটার কাইফিয়ত নিয়ে পিছনে পড়া, এটার অর্থ নিয়ে পিছনে পড়া, এটা আমরা করব না। ওয়াহাদা আল্লাযী ইখতারু আহলুল হাদিস আন তুরওয়া হাদিল আশিয়া কামা জাত ওয়া ইউমানু বিহা। তো ইমাম তিরমিজি বলতেছেন এটাই ওই মাযহাব যেটা হাদিস বিশারদগণ ইমামগণ গ্রহণ করেছেন, যে আন তুরওয়া হাদিল আশিয়া, এই হাদিসগুলোকে রিওয়ায়াত করা হবে কামা জাত, যেভাবে হাদিসগুলো এসেছে ঠিক ওইভাবেই রিওয়ায়াত করে যাওয়া হবে, ওয়া ইউমিনু বিহা, এটার উপর ঈমান আনতে হবে। তবে ওয়ালা তুফাসসারু, এগুলো তাফসীরের পিছনে পড়া যাবে না, হাদিস রিওয়ায়াত করবে বাস, ঈমান আনবে, চলে যাবে, এগুলো তাফসীরের পিছনে পড়বে না। ওয়ালা তুতাওয়াহাম, এগুলোর ক্ষেত্রে ধারণা করে কোনো কিছু বলবে না। ওয়ালা ইয়াকালু কাইফা, এটা কেমন, এটা ধরন কি, এগুলোর পিছনে তারা পড়বে না। ওয়াহাযা আমরু আহলিল ইলম আল্লাযী ইখতারু ওয়া যাহাবু ইলাইহি, এটাই আহলে ইলমরা এই সমস্ত ক্ষেত্রে এটাই গ্রহণ করেছেন, এই দিকে তারা গিয়েছেন। তো এখানে উনি কয়টা কথা বললেন, যে হাদিসগুলোকে রিওয়ায়াত করব, ঈমান আনবো, এগুলো তাফসীরের মধ্যে ঢুকবো না, এগুলোর তাফসীর করব না, বাস তেলাওয়াত করে যাবে, রিওয়ায়াত করে, আল্লাহ তাআলা যেভাবে আয়াতটা এসেছে ঠিক সেভাবে পড়ে যাবে, এগুলো তাফসীরের মধ্যে ঢুকবে না। এটাই আহলে ইলমের মাযহাব, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন। এখানে আমাদের ভাইরা একটা ভুল করে, যে তারা মনে করে যে এই যে আল্লাহ তাআলার বিভিন্ন পা, হাতের কথা ইত্যাদি আসছে, এগুলোকে বাস বিশ্বাস করতে হবে যে বাস আল্লাহ তাআলার হাত আছে, তার মানে আল্লাহর হাত আছে, তার মানে আল্লাহর আকার আছে। তারা কিন্তু এইসবের মধ্যে ঢুকে যাচ্ছেন, যে বিভিন্ন যে সমস্ত আয়াত হাদিসের মধ্যে আল্লাহর হাত আছে, পা আছে, এগুলো তারা বর্ণনা করছেন, বর্ণনা করে তারপর তাফসীর শুরু করছেন, যে তার মানে আল্লাহর হাত আছে, তার মানে আল্লাহর আকার আছে, এই সমস্ত বিষয়ের মধ্যে ঢুকছেন। সালাফ কিন্তু এটা করতেন না, সালাফ রিওয়ায়াত করতেন আর কিছুই বলতেন না, চলে যেতেন। আপনার কাছে বিষয়টা আরেকটু স্পষ্ট হবে সালাফের ভূমিকাটা, যে এইখানে মাত্র ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুফিয়ান ইবনে ওয়াইনার নাম শুনলেন, সুফিয়ান ইবনে ওয়াইনার কথা বললেন, তার মন্তব্যটা আমি একটু উল্লেখ করছি, তাহলে আপনার কাছে আরো স্পষ্ট হবে যে এই ক্ষেত্রে সালাফের ভূমিকাটা কি ছিল। ফাথুল বারী 13 নম্বর খণ্ড, ফাথুল বারী 13 নম্বর খণ্ডের 528 নম্বর পৃষ্ঠায় সুফিয়ান ইবনে ওয়াইনার কথাটা আরেকটু স্পষ্ট ভাবে আছে। সালাফরা যেটা, মানে সালাফি ভাইরা যেটা বলে থাকেন যে আল্লাহর হাত আল্লাহর হাতের মতোই, আমরা জানি না এটার প্রকৃত স্বরূপ কি। না, এটা আপনি যেভাবে বলতেছেন যে সালাফরা বাস এটুক পর্যন্ত থাকে তা না, আমরা সালাফের বিভিন্ন কিতাবাদি পড়ে, যেমন শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের পর্যালোচনা ও চ্যালেঞ্জ, বিশিষ্ট সালাফি আলেম এই দেশের, উনি পর্যালোচনা চ্যালেঞ্জ, উনি এই বইয়ের মধ্যে উনি 50 নম্বর পৃষ্ঠায়
উনি লিখছেন, অতএব যে আলেম বলেছেন আল্লাহ আকার বিশিষ্ট নিরাকার নয়, তিনি দলিল ভিত্তিক সঠিক কথাই বলেছেন। কোরআন মাজিদের আয়াত ও হাদিস আল্লাহর চেহারা, হাত পা, চক্ষু, জাত বা সত্তা, সুরত বা আকারের কথা উল্লেখ হয়েছে যার অর্থ স্পষ্ট। এর মাধ্যমে আল্লাহর নির্দিষ্ট আকার আকৃতি আছে বলে প্রমাণ পাওয়া যায়। তো এটার দ্বারা ওনারা এক ধাপ আগে বেড়েছেন। তারা এক হাদিসটা রেওয়ায়ত করছেন, আয়াতটা পড়ছেন, তারপর বলতেছেন যে তার মানে আল্লাহর হাত আছে। আর হাত মানে আকার, হাত তো আকার ছাড়া আমরা কিছু বুঝি না। ওনারা বলতেছেন আল্লাহর আকার আছে। তা আমরা বলতেছি না আল্লাহ নিরাকার, আমরা সেটা বলতেছি না। আমরা বলতেছি সালাফ এই ক্ষেত্রে যে ভূমিকাটা পালন করতেন, তারা আয়াতটা পড়ে যেতেন, হাদিসটা পড়ে যেতেন, তেলাওয়াত করে যেতেন, কিন্তু আর তাফসীরে ঢুকতেন না, চুপ থাকতেন। যেটা আপনাকে আমি আরেকটু স্পষ্ট ভাবে দেখাই দিচ্ছি যে আমাদের দেশে একটা কথা প্রচলিত ছিল, আমরা শুনেছি ছোটবেলায় যে আল্লাহ তাআলা নিরাকার। জি, তো ওইটার এগেইনস্টেই মনে হয় ওনারা। জি জি, এটা হতে পারে, কিন্তু এটাও সালাফের মানহাজ এটা ছিল না যে তারা এটাকে আল্লাহর আকৃতি মানে এটাকে আল্লাহর সিফত, এটা আল্লাহ তাআলার সিফত, যে আল্লাহ তাআলার হাত পা ইত্যাদির কথা আসছে, এটা আল্লাহর সিফত। বাস তুমি তেলাওয়াত করে যাও, ঈমান আনো, যেটার উপর সংক্ষিপ্ত ঈমান আনো, এটার পিছনে তত্ত্ব তালাশ করতে যাও না। তার মানে আল্লাহর হাত আছে, হাত মানে হলে আকার আছে, এটা ঢুকলে আমি তাফসীরে ঢুকে গেলাম। কিন্তু সালাফ হিসেবে তাফসীরে ঢুকতেন না। কিন্তু আপনি আরেকটু স্পষ্ট দেখেন, ফাথুল বারীর 13 নম্বর খণ্ডের 528 নম্বর পৃষ্ঠা, একটু আগে ইমাম তিরমিজি সুফিয়ান ইবনে ওয়াইনার কথা বলেন, এইটা উনি আরো স্পষ্ট ভাবে বলেছেন। ও আসনাদ আল বাইহাকি বিসানাদিন সাহিহিন আন আহমদ ইবনে আবিল হাওয়ারি আন সুফিয়ান ইবনে ওয়াইনা কল। বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে আহমদ ইবনে আবিল হাওয়ারি থেকে তিনি সুফিয়ান ইবনে ওয়াইনা থেকে বর্ণনা করেন, সহিহ সনদ, হাফিজ ইবনে হাজার বলে দিলেন যে কুল্লু মা ওয়াসাফাল্লাহু বিহি নাফসাহু ফি কিতাবিহি, যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত জায়গায় তার বিভিন্ন গুণাবলীর কথা উল্লেখ করেছেন, যত গুণাবলীর কথা উল্লেখ করেছেন, ফাতাফসিরুহু, এর তাফসীর হলো, তা আমাদের ভাইরা কিন্তু বলে যে আল্লাহর হাত আসছে, তার মানে আল্লাহর হাত আছে, আল্লাহর আকার আছে, বাস তারা কিন্তু তাফসীরের মধ্যে ঢুকে গেলেন। তো কিন্তু সুফিয়ান ইবনে ওয়াইনা বলতেছেন ফাতাফসিরুহু তিলাওয়াতু, এর তাফসীর হলো তেলাওয়াতুহু, তেলাওয়াত করো, ওয়াসসুকুতু আনহু, এবং চুপ থাকো, তেলাওয়াত করো এবং চুপ থাকো, আর কোনো কথা বলো না। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে, তা তেলাওয়াত করে যাও। এখন আল্লাহর হাত আছে, তার মানে আল্লাহর হাত রয়েছে, তারপর হাত, তার মানে আল্লাহ তাআলার আকার রয়েছে, আল্লাহ তাআলার দেহ রয়েছে। এইসবের মধ্যে ঢোকা মানে আমি এগুলার তাফসীর শুরু করলাম। কিন্তু উনি বলতেছেন যে এই আয়াতগুলো পড়ে যাও, ফাতাফসিরুহু তিলাওয়াতুহু, এই আয়াতগুলো তাফসীর হলো তেলাওয়াত করা। এই আয়াতগুলোর কাজ তাফসীর, তাফসীর মানে হলো তেলাওয়াত করা, ওয়াসসুকুত, আর এবং চুপ থাকো, মুখে তালা দাও, আর কোনো কথা বলো না, রিওয়ায়াত করে যাও, যেটা আল্লাহ তাআলা বললেন, যেটার অর্থ কেউ জানে না, বাস ঈমান আনে, রাসিখ ফিল ইলমরা ঈমান আনে, যেটা আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, আর কিছু বলে না। তো এই সমস্ত বিষয়ের দ্বারা আল্লাহ তাআলার হাত পা ইত্যাদির ক্ষেত্রে আল্লাহ তাআলার গ্রহণ করতে থাকা, আকার আকৃতি, এটাও কিন্তু সালাফের তরিকা ছিল না। এটাও সালাফের মাযহাব এটা ছিল না যে আল্লাহ তাআলার আকার রয়েছে, তারা এগুলোর দ্বারা আল্লাহর আকার প্রমাণ করতে চাইতে। বরং সালাফের নস এরকম পাওয়া যায় যে আল্লাহ তাআলার যে হাত পা ইত্যাদির কথা আছে, এটা আল্লাহর সিফত, কিন্তু আল্লাহ তাআলার আকৃতি সরাসরি এই কথা তারা বলতেন না, বরং নিষেধ করতেন। একটু বলে আমি আপনাকে একটা স্পষ্টভাবে দেখাবো। তো এখানে আমরা স্পষ্ট দেখতে পেলাম সুফিয়ান ইবনে ওয়াইনা বলতেছেন যে সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলার সিফত আল্লাহ তাআলা বয়ান করেছেন, ফাতাফসিরুহু তিলাওয়াতুহু, এগুলোর তাফসীর হলো তেলাওয়াত করো, পড়ে যাও, ওয়াসসুকুতু আনহু, এবং চুপ থাকো। মানে মোট কথা এইসব নিয়ে কোনো কথাই বলতে যেও না, তুমি আয়াত তেলাওয়াত করে পড়ে যাও, এসব নিয়ে তো কোনো কথাই বলতে যেও না। যেমন আরেকটা আমি আপনাকে দেখাই, সালাফের এই সমস্ত ক্ষেত্রে কি মাযহাব ছিল। ইমাম বাইহাকির আল আসমা ওয়াস সিফাত, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি কিতাব, এটা 418 নম্বর পৃষ্ঠায় উনি একটা কথা নিয়ে আসছেন, আর একটু স্পষ্ট হওয়ার জন্য সনদ সহকারে। হাদদাসানা আউজাঈ আনি যুহরি ওয়া মাকহুল ক্বাল, যে ইমাম যুহরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত তাবী ছিলেন, 124 হিজরিতে ওনার ইন্তেকাল, ইমাম মালিকের ওস্তাদ ছিলেন। ওয়া মাকহুল আরেকজন তাবী, বিখ্যাত তাবী, ওনারা বলছেন আমদুল আহাদিস আলা মা জাআত, এই যে সমস্ত সিফাতের ক্ষেত্রে ওনারা বললেন যে আমদুল আহাদিস, এই হাদিসগুলাকে চালিয়ে দাও, আলা মা জাআত, যেভাবে আসছে সেভাবে চালিয়ে দাও। কথাটা বুঝছেন? আমদুল আহাদিস আলা মা জাআত। তো এইখানে আমাদের ভাইরা অর্থ করে যে হাদিসটাকে জাহেরের উপর রাখো, যেভাবে আসছে মানে বাহ্যিক অর্থের উপর রাখো, আল্লাহর হাত আছে, প্যান্ডলি আছে, আসলে কিন্তু এইখানে ইমজা বা ইজরা সব অর্থ কিন্তু হামালাহানা, যে এটার উপরে প্রয়োগ করো। এটার অর্থ হলো আল ইমদাউ, মানে হলো চালিয়ে দেওয়া, মানে বাস তোমার কাছে আয়াতটা এসেছে তুমি পড়ে যাও, হাদিসটা আসছে তুমি চালিয়ে দাও,
পড়ে যাও। হাদিসের কথা হ্যাঁ হ্যাঁ বলছেন হ্যাঁ, আমদুল আহাদিস আলা মাজাত। তো জহুরি এবং মাখুল ওনারা বিখ্যাত সালাফের দুজন তাবি ছিলেন, ওনারা বলছেন আমদুল আহাদিস আলা মাজাত, যেভাবে হাদিসটা আসছে ওইভাবে চালিয়ে দাও। তো ওনারা চালিয়ে দিতে বলছেন, এটা তফসিরে ঢুকতে নিষেধ করেছেন। মানে ওই রকম ওই জাতীয় যদি হাদিস থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা তো কোরআনের আয়াতে হ্যাঁ। ছিলাম, মানে হাদিসের হাদিস বা আয়াত যেটাই হোক। তারপরে আরেকটা রিওয়ায়াত উনি নিয়ে এসেছেন যে সুইল আল আউজাই ও মালিক ও সুফিয়ান আস-সাওরি ওয়া লাইস ইবনে সাদ আন হাযিল হাদিস আল্লাতী জাআত ফি তাশবিহ, যে ইমাম আউজাই, ইমাম মালিক, সুফিয়ান সাওরি, লাইস ইবনে সাদকে ওই হাদিস সম্পর্কে যে হাদিসগুলো জাআত ফি তাশবিহ, বাহ্যিকভাবে মনে হয় জাআত ফি তাশবিহ, যে আল্লাহ তাআলা মাখলুকের সাথে তার অনেকটা আছে, মানে সাদৃশ্য বোঝা যায়, হাত পা, তার মানে একটা কল্পনা একটা আসে, আমাদের যেমন হাত পা আছে আল্লাহ তাআলার রয়েছে। তো যে হাদিস এবং আয়াতগুলো বাহ্যিকভাবে মাখলুকের সাথে সাদৃশ্য বোঝা যায়, সেই সব ক্ষেত্রে ওনারা বলতেছেন আমি রুহা কামা জাআত, যে হাদিসগুলাকে আমি রুহা চালিয়ে দেওয়া। ইমরার আল মাররু মানে অতিক্রম করা, আল ইমরারু মানে অতিক্রম করানো, চালিয়ে দেওয়া। আমি রুহা কামা জাআত, যেভাবে আসছে চালিয়ে দাও, মানে পড়ে যাও। বিলা কাইফিয়াতিন, এগুলোর ধরন বিশ্লেষণের মধ্যে তোমার পড়ার কোনো দরকার নেই। তা আমি এখন যদি বাস আয়াতগুলো পড়ে আমি বললাম তার মানে আল্লাহর হাত আছে, তার মানে আল্লাহর অঙ্গ আছে, আকার আছে, তার মানে আমি বাস সব তফসির করলাম, তারপর শেষে গিয়ে বললাম আল্লাহর হাত কেমন জানি না। তা আমি তো সবই বলে দিলাম, কারণ আল্লাহর হাত কেমন জানি না এটুক বললে এটার থেকে বেঁচে থাকা যাবে না, কারণ এটা আল্লাহর ক্ষেত্রে না। আপনি একটা লোককে দেখেন নাই, কথার কথা আপনি আপনার কোন এক বন্ধু আছে, তার সাথে আপনি পরিচয় হয়েছে টেলিফোনের মাধ্যমে, তো তার হাত আছে, তার হাত আপনি কখনো দেখেন না, তারপর তার ব্যাপারে বলবেন তার হাত কেমন আমি জানি না। তো এটা কোনো বিষয় হলো না, বরং মূল যেটা সালাফ করতেন যে প্রথম থেকেই যে হাত পা ইত্যাদির যে আয়াত হাদিসগুলো আছে এটা বাস পরে ওনারা চুপ থাকতেন, যেটা সুফিয়ান ইবনে ওয়াইনা বলতেন, বাস তেলাওয়াত করে যেতেন। এইসবের বিশ্লেষণে পড়তেন না যে আল্লাহর আকার আছে কি আসে না, তার মানে আল্লাহ তাআলার প্যান্ডুলি আছে কি আসে না, এইসব বিশ্লেষণের মধ্যে ওনারা পড়তেন না। ওনারা বাস চালিয়ে দেন, এটাই মূল সালাফে সালেহিনের জামানা। এইসব ক্ষেত্রে নীরবতা পাওয়া যায়, ওনারা এইসবের বিশ্লেষণের মধ্যে ঢুকতেন না। কিন্তু এখন আমরা দেখি এই সমস্ত আয়াতের দ্বারা আল্লাহর হাত আছে, তারপর আরেকটু আগে তার মানে আল্লাহর অবয়ব আছে, আল্লাহ তাআলার আকার আছে, এইসবে ঢুকা মানে আমি সালাফের রাস্তা থেকে বের হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, এগুলাকে স্বাভাবিক অবস্থার উপরে তেলাওয়াত করে যাওয়া এবং চুপ থাকা। তা আমাদের ওই ভাইরা যদি মানুষকে সঠিক আকীদার উপর আনতে যায়, তো তাদের এই ভূমিকা পালন করা উচিত, মানুষকে বলা যে আল্লাহ তাআলার হাত পা ইত্যাদি যে সমস্ত আয়াতের মধ্যে আছে তোমরা সেগুলো পড়ে যাও, ওগুলার কোনো আর বিশ্লেষণে যেও না। কিন্তু আমরা দেখি তারা এগুলোর উপর অনেক বইটই লেখে, আল্লাহর আকার আছে, আল্লাহর অবয়ব আছে, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই সমস্ত যে কথা তারা বলতে থাকেন, এটা কিন্তু সালাফের তরিকা ছিল না। সালাফ এটা আল্লাহর সিফত। আচ্ছা আচ্ছা, যেমন আমি আপনাকে একটা আরো বিশেষ একটা নস আপনাকে দেখাচ্ছি। সেক্ষেত্রে একটু প্রশ্ন যেটা মনে আসছে জি। যে সালাফের আকীদা যেটা ছিল আপনি বললেন, তো ওলামায়ে দেওবন্দের যে আকীদা আমরা শুনেছি ওনারা তাওয়িল করতেন, জি জি ব্যাখ্যা করতেন, তাহলে এটাও তো আপনার কথা এখন পর্যন্ত যতটুকু বললেন হ্যাঁ সেটা আমি সাংঘর্ষিক। তারপর আমি আপনাকে দেখাচ্ছি ওলামায়ে দেওবন্দ কি ভূমিকা পালন করেন এইসব ক্ষেত্রে, সেটাও আমি আপনাকে ইনশাআল্লাহ দেখাবো। পুরো কথাটা শেষ হওয়ার পরে আপনি হয়তো বুঝবেন। যেমন এইখানে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একজন বিশিষ্ট ইমাম শ্রেণীর ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। ওনার আবু বকর আল খাল্লালের কিতাব আল আকিদা, ওই কিতাবের 102-111 নম্বর পৃষ্ঠায় একটা কথা উনি বলেছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা আমাদের সালাফি ভাইদেরও জেহেনে রাখা উচিত, যে তারা দেওবন্দীদের তাবিলকে বা আশারি মাতুরিদের তাবিলকে খণ্ডন করতে গিয়ে তারাও যেন আবার অন্য তাফসিরের মধ্যে না ঢুকেন, সেটা ওনাদের বোঝা উচিত। যে আমি দেওবন্দীরা খুব তাবিল করে, এই আয়াত এত কুদরত করে, কিন্তু আমি যে আল্লাহর হাতকে, কোরআনের হাতকে আমি আকার বানাই দিলাম, আল্লাহর আকার আছে, আল্লাহকে আকার বিশিষ্ট বানাই দিলাম, তা আমিও তো এই আয়াতের তফসিরের মধ্যে ঢুকে গেলাম। আমি তো এটার ক্ষেত্রে বাস বলবো পাস পড়ে যাও। তা আমি যখন আল্লাহর আকার, আল্লাহর দেহ আছে, আল্লাহ আরশে আছে এটা বললো, তো আমি এইসবের তফসিরের মধ্যে ঢুকে গেলাম। তো এইখানে ইমাম আহমদ ইবনে হাম্বলের কথাটা আরো স্পষ্ট হবে। এই কিতাবটা এই যে আপনারা জানেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, ওই ভাইরা ভালো করে চিনেন, উনিও আবু হানিফা আল ফিকহুল আকবর বঙ্গানুবাদ ব্যাখ্যা করেছেন। তো সেইখানে ইমাম আহমদের এই কথাটা উনি নিয়ে আসছেন, এটা ইচ্ছা করলে তারা দেখতে পারে, তাহলে তারা হয়তো বুঝতে পারবে যে আসলে সালাফের আকীদাটা কি ছিল এইসব ক্ষেত্রে। যে এখানে মহান আল্লাহর বিশেষণ বিষয় ইমাম আহমদ ইবনে হাম্বলের মূলনীতি ও আকীদা ব্যাখ্যা করে তার ছাত্র আবু বকর খাল্লাল বলেন। আহমদ ইবনে হাম্বলের ছাত্র ছিলেন আবু বকর খাল্লাল। উনি ওনার আল আকীদা কিতাবের 102 নম্বর পৃষ্ঠায় ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব উল্লেখ করেছেন এইসব ক্ষেত্রে। ومذهب أحمد بن حنبل أن لله عز وجل وجها لا كالصور المصورة والأعيان المخططة، بل وجهه وصفه، وليس معنى وجه معنى جسد عنده ولا صورة ولا تخطيط، ومن قال ذلك فقد ابتدع. وكان يقول إن لله تعالى يدان
ওহুমা সিফাতান লাহু ফি যাতিহি লাইসাতা বিজারিহাতাইন ওয়ালাইসাতা বিমুরাক্কাবাতাইন ওয়ালা জিসমিন ওয়ালা জিনসিন মিনাল আজসাম ওয়ালা মিন জিনসিল মাহদুদ। তো এখানে পুরা অনেক লম্বা ইবারত, আমি এটার অর্থটা বলছি। আহমদ ইবনে হাম্বলের মাযহাব এই যে মহান আল্লাহর একটি ওয়াজ বা মুখমণ্ডল আছে, তার মুখমণ্ডল প্রতিচ্ছবি বা আকৃতি নয় এবং আঁকানোর বস্তুর মতো নয়, বরং মুখমণ্ডল তার একটি বিশেষণ, তার একটি মহান বিশেষণ, এটা আল্লাহর একটা সিফাত। তার মতে মুখমণ্ডল অর্থ দেহ, ছবি বা আকৃতি নয়। যদি কেউ তা বলে তাহলে সে বেদাতি। তো এখানে আল্লাহ তাআলা যে বিভিন্ন ওয়াজ বা ইয়াদুন, আল্লাহ তাআলার হাত বা চেহারার কথা আসছে, সালাফ এটাকে, এটা আল্লাহর একটা সিফত, এটা আল্লাহর সিফত, এটাকে তুমি পড়ে যাও। তারপরে যারা বলছেন এটা আল্লাহ তাআলার সিফত, কেউ এটাকে আকৃতি বলে বলে না, বরং ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে যদি কেউ আল্লাহর চেহারা বা আল্লাহর হাত এটার দ্বারা এই দলিল গ্রহণ করে যে আল্লাহর আকৃতি আছে, ফাকাত ইবতাদা, তাহলে সে বেদাতি, তাহলে সে বেদাতের মধ্যে পড়ে গেল। তো আমাদের ওই ভাইরা ওলামায়ে দেওবন্দের আকীদা শুদ্ধ করতে গিয়ে তারাও যেন আবার বেদাতের মধ্যে না পড়ে যায়, এটাও তাদেরকে জেহেনের মধ্যে। কিন্তু আমরা দেখতে পাই যে তারা এই সমস্ত এই আল্লাহর চেহারা, আল্লাহর হাত, এগুলো তারা উল্লেখ করে যেই নতিজায় গিয়ে পৌঁছে সেটা হলো আল্লাহর আকৃতি আছে। যেমন আমি তো আকরামুজ্জামান বিন আব্দুল সালামের জিনিসটা দেখাইলামই, এখানেও যেমন আরেকটা বই আকীদা সম্পর্কিত কতিপয় গুরুত্বপূর্ণ মাসলা, শায়েখ শহীদুল্লাহ খান মাদানী, শায়েখ মোহাম্মদ আব্দুল নূর মাদানী, এই বইটার 16 নম্বর পৃষ্ঠায় দেখেন সালাফ কোথায় ছিলেন আর ওনারা কোথায় আসছেন। তো এখান থেকে আপনি বুঝতে পারবেন যে সালাফের সাথে এবং আকীদার সাথে বর্তমানে সালাফিদের অনেকটাই দূরত্ব আছে। এই যে বিভিন্ন আল্লাহ তাআলার ওই আয়াতগুলো, হাদিসগুলো যেগুলোর মধ্যে আল্লাহ তাআলার চেহারা, হাতের কথা আছে, উল্লেখ করার পর ওনারা লিখলেন, উল্লেখিত আয়াতসমূহ দ্বারা এটাই প্রমাণিত হয় যে মহান আল্লাহর চেহারা, হাত, চোখ আছে, তিনি অবয়বহীন নন। তারা এটাকে আল্লাহর আকার বানিয়ে দিলেন, কিন্তু ইমাম আহমদ কিন্তু বলছে এটা আল্লাহর সিফত, এবং এই সিফতের কাইফিয়তকে আমরা জানি না, কিন্তু ওনারা ব্যাখ্যা করে আল্লাহর আকার বানিয়ে দিলেন, তারপর বলতেছেন কেমন জানি না। তাহলে তো হলো না। আগে আমি বলবো আল্লাহর ওয়াজহুন আছে, সিফত, কিন্তু এটা ধরনকে আমি জানি না। তা আল্লাহর আকার যদি বানায় দিলেন আপনি, তারপর এটা কেমন সেটা জানি না, সেটা বলা তো একটা হাস্যকর কথা ছাড়া আর কিছু না। জি, স্পষ্ট, যেগুলো কোনো অর্থ না করে। তো ওনার বলেন তিনি অবয়বহীন নন, বরং সাকার, মানে সাকার মানে হলো আল্লাহর আকার আছে। তা আহমদ ইবনে হাম্বল বলতেছেন যে তার মতে মুখমণ্ডল অর্থ দেহ, ছবি বা আকৃতি নয়, বরং মুখমণ্ডল তার একটি মহান বিশেষণ, এটা আল্লাহর সিফত, বিশেষণ, এটা আল্লাহর গুণাবলী, গুণ। মুখমণ্ডল অর্থ দেহ, ছবি বা আকৃতি নয়, যদি কেউ তা বলে তাহলে সে বেদাতি। তো তারা কিন্তু এখানে ইমাম আহমদ ইবনে হাম্বলের থেকে এক ধাপ আগে বেড়ে গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে আল্লাহ তাআলার যে বিভিন্ন হাত, মুখ, তারপর চোখ ইত্যাদি বর্ণনা আছে, এটা আল্লাহর সিফত, এটা আল্লাহর আকৃতি বলা যাবে না, এটা দ্বারা আল্লাহর আকৃতি প্রমাণ করা যাবে না। কিন্তু ওনারা বললেন আল্লাহর হাত, চোখ, পা ইত্যাদি আছে, তার মানে তিনি অবয়বহীন না, বরং সাকার। সাকার মানে তার আকার আছে, মানে আকার সম্পন্ন। তো এখান থেকে কিন্তু আমাদের দেশের সালাফি ভাইরা কিন্তু সালাফের মানহাজ থেকে ওনারা আকীদার ক্ষেত্রে ওনারা কিন্তু বিচ্যুত হয়ে গেলেন। সালাফ যেভাবে আসছে ঠিক ওভাবেই আকীদা রাখতেন, কিন্তু তারা ওইটাকে বিশ্লেষণ করতে গিয়ে ওটাকে আল্লাহর আকার বানিয়ে দিয়েছেন। অথচ এটা সালাফে সালেহিনের গুরুত্বপূর্ণ আকীদা যে আল্লাহ তাআলা আকার, আকৃতি, স্থান, কাল ইত্যাদি সীমাবদ্ধতা থেকে আল্লাহ তাআলা বহুত ঊর্ধ্বে। যেমন আকীদাতুত তাহাবী একটা কিতাব, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিতাব হিসেবে স্বীকৃত। সৌদি আরবের লাইব্রেরি, এই বিশ্ববিদ্যালয়গুলোতে এটা পড়ানো হয়, যেটা আকীদাতুত তাহাবী। এটার মধ্যে, এই কিতাবটার মধ্যেও দেখেন এই কথাটাই বলছে যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন। নাম শুনেছি কিতাবটা। স্পষ্ট এই যে 62 নম্বর পৃষ্ঠা, আকীদাতুত তাহাবীর 62 নম্বর পৃষ্ঠা আছে, তাআলা আনিল হুদুদ ওয়াল গায়াত ওয়াল আরকান ওয়াল আ'দা, যে আল্লাহ তাআলা সব ধরনের সীমা পরিসীমা থেকে, ওয়াল গায়াত বিভিন্ন প্রান্ত থেকে, প্রান্ত আল্লাহ যেন কোনো প্রান্ত নির্ধারণ করা, আল্লাহ তাআলার জন্য কোনো সীমা নির্ধারণ করা, ওয়াল আরকান ওয়াল আ'যা, আল্লাহ তাআলার জন্য আকার, আকৃতি, ওয়াল আ'যা, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোর থেকে আল্লাহ বহুত ঊর্ধ্বে। তো উনি বলতেছেন আল্লাহ তাআলা আকার, আকৃতি, সীমাবদ্ধ সীমা, জায়গা, এইসবের থেকে আল্লাহ তাআলা বহুত ঊর্ধ্বে। আল্লাহ তাআলার দিকে এগুলো নিসবত করা যাবে না, আল্লাহ অমুক জায়গায় আছেন, বা আল্লাহ তাআলার হাত আছে, অঙ্গ আছে, আকার আছে, এই আকার আছে, এগুলোর থেকে আল্লাহ বহুত ঊর্ধ্বে। তো এগুলোকে অঙ্গ বানানো যাবে না, আকার বানানো যাবে না। যেটা আহমদ ইবনে হাম্বলের কথা আমরা পেলাম,
ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আমরা পেলাম। কিন্তু আমাদের দেশের সালাফি ভাইরা এখানে আসে, তারা সালাফ থেকে এক ধাপ আগে বেড়ে গেছেন, যে এটাকে জাহিরের উপর রাখো, জাহিরের উপর রাখতে গিয়ে তারা তফসিরের মধ্যে ঢুকে গেছেন, এবং তফসির করতে গিয়ে তারা এটার আল্লাহর হাত অর্থ এটাকে সিফত না ধরে এক প্রকার আল্লাহর আকার বানিয়ে দিয়েছেন। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল এবং তহাবি রহমতুল্লাহ বক্তব্য থেকে বোঝা গেল আল্লাহর হাত এটা আল্লাহর সিফত, এটা আল্লাহর আকার না। আল্লাহ তাআলা আকার, আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো থেকে বহুত ঊর্ধ্বে। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে আল্লাহ তাআলা সীমা পরিসীমা, আল্লাহ তাআলার জন্য কোনো জায়গা খাস করে দেওয়া, এটা ঠিক না। ইমাম আহমদ ইবনে হাম্বলেরও এরকম একটা ইবারত আরেকটা আছে, যেটা আপনি একটু আগে বললেন, যে ইস্তিওয়া আলাল আরশ। মানে শুনেছি যে বয়ানের ভিতরে যেমন ওনারা মনে করেন আল্লাহ তাআলা আরশে সমাসীন রয়েছে, যেমন যে আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন, এটা ওই যে ওটা ওই যে খাল্লালের যে কিতাব, ওই একটু আগে দেখলেন আল আকীদা কিতাব, ওনারই আরেকটা কিতাব আছে আস-সুন্নাহ, সেখানে উনি উল্লেখ করেছেন যে ওয়াকাল আইদান ইয়াউমা সাআলু আনিল ইস্তিওয়া, কিছু লোক তাকে ইস্তিওয়া আল আরশ, আল্লাহ তাআলা আরশে ইস্তিওয়া করছেন, এই সম্পর্কে জিজ্ঞাসা করলেন আহমদ ইবনে হাম্বলকে। এটা হলো আরেকটা কিতাবের টিকার মধ্যে থেকে নেওয়া হয়েছে, এই দাফু শুবাহিত তাসবিহ কিতাবটা টিকার মধ্যে ওই আল খাল্লালের সুন্নাহ কিতাব থেকে উনি উদ্ধৃতি করেছেন যে ওয়াকাল আইদান ইয়াউমা সাআলু আনিল ইস্তিওয়া, যে একদিন ইমাম আহমদকে তারা ইস্তিওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলো, তো তিনি বললেন ইস্তাওয়া আল আরশি কাইফা শাআ ওয়া কামা শাআ, যে আল্লাহ তাআলা আরশে ইস্তিওয়া করেছেন কাইফা শাআ ওয়া কামা শাআ, যেভাবে তিনি চেয়েছেন, যেভাবে উনি ইচ্ছা করেছেন সেভাবে তিনি আরশের উপর ইস্তিওয়া করেছেন, বিলা হাদ্দিন, বিলা হাদ্দিন, তবে আল্লাহ তাআলার জন্য কোনো হদ, যে আল্লাহ আরশে ইস্তিওয়া করছেন, এখন তুমি আল্লাহ তাআলার জন্য জায়গা খাস করে দিলা, সীমা নির্ধারণ করতে, মানে আল্লাহ আরশের মধ্যে আছেন, এটা কিন্তু করা যাবে না। ইমাম আহমদের সংক্ষিপ্ত কথার মধ্যে পুরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা এটা ফুটিয়ে তুললেন, যে আল্লাহ আরশে ইস্তিওয়া করেছেন, হ্যাঁ বাস ওইটার উপরে তুমি ঈমান রাখো, এটার জন্য এখন আল্লাহর জায়গা আছে, তার মানে আল্লাহ আরশে, এটা আল্লাহর অবস্থান স্থল। এটা কিন্তু সালাফরা কিন্তু এই সমস্ত বিষয়ের মধ্যে ঢুকেন নাই। বুঝতে পেরেছেন আপনি? না, ওখানে তো আমরা শুনি যে আল্লাহ তাআলা আকীদা তহাবির মধ্যে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা সব ধরনের সীমা পরিসীমা, অঙ্গ প্রত্যঙ্গ, দেহ, আকার, আকৃতি থেকে বহুত ঊর্ধ্বে আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার জন্য কোনো জায়গা খাস করা, আল্লাহ আরশে ইস্তিওয়া করছেন, তো এটার থেকে বাস। আরেকটা যে তারা বলে আর রহমান আলা আরশ ইস্তাওয়া, রহমান আরশে ইস্তিওয়া করছেন, এটাতে তারা দলিল দেন আল্লাহ আরশের উপর রয়েছেন। না, তারা এটার মানে করে আমি শুনেছি, এই আয়াতটার মানে এভাবে শুনেছি আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন রয়েছেন, সমাসীন রয়েছেন। জি, এখানে তারা ভুলটা করে। আপনি দেখেন একজন লোক, কথার কথা আপনার ভাই সকালবেলায় ফজর নামাজ পড়তে মসজিদে গিয়েছেন, আপনি আমাকে এই কথা বললেন, তাহলে আমি কি বুঝবো যে উনি সকালবেলা নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছেন, মসজিদে যাওয়াটা ওনার থেকে সংগঠিত হয়েছে, কিন্তু আমি বললাম না তার মানে উনি মসজিদে রয়েছেন। তো মসজিদে গিয়েছেন এক জিনিস, আর মসজিদে রয়েছেন আরেক জিনিস। তো তারা বলে আয়াতকে তার জাহিরের উপর রাখতে, বাহ্যিক অর্থের উপর রাখতে। তো বাহ্যিক অর্থের উপর রাখলে তো এটাই হয় যে আল্লাহ তাআলা আসমান জমি সৃষ্টি করেছেন, মানে আরশের উপর ইস্তিওয়া করেছেন, এটার উপর ঈমান রাখো। কিন্তু এখনো আল্লাহ আরশের উপরে রয়েছেন, তুমি বলতেছো আল্লাহ আরশে রয়েছেন, দলিল কি? ইস্তিওয়া আল্লাহ আরশ, আল্লাহ তাআলা আরশে ইস্তিওয়া করেছেন। তো এটা তো আল্লাহ তাআলা ঠিক একটা কর্মক্রিয়া সংগঠিত হয়েছে, কিন্তু আপনার দ্বারা এটা আল্লাহ তাআলা সিগায় সিফত বানিয়ে দিলেন যে আল্লাহ তাআলার আরশে এখনো রয়েছেন। আমরা তো যেটা মানে শুনেছি, আমরা তো আসলে আরবি ভাষা সম্পর্কে অত জ্ঞান নেই, সুমাস্তাওয়া আলাল আরশ, এটার মানে আমরা বয়ানের মধ্যে এরকম পেয়েছি যে আল্লাহ তাআলা দাম্মামে আমরা সেন্টারে বয়ানের মধ্যে এরকম পেয়েছি যে আল্লাহ তাআলা আরশে সমাসীন রয়েছেন, স্পষ্ট আমার মনে আছে। জি না, এটা সমাসীন রয়েছেন, এটা অর্থ করলেই এটার আয়াতের জাহির অর্থ থেকে বের হয়ে গেলাম। তা আল্লাহ আরশে ইস্তিওয়া করেছেন, সমাসীন হয়েছেন, কিন্তু আমি এটার ব্যাখ্যা করলাম আল্লাহ আরশে সমাসীন রয়েছেন। দুইটা কিন্তু আকাশ পাতাল তফাৎ। তিনি ওই কাজটা করেছেন, এখনো করছেন, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। উনি মসজিদে গিয়েছেন, উনি মসজিদে রয়েছেন, তার মানে উনি এখনো মসজিদে অবস্থান করছেন। আর উনি মসজিদে গিয়েছেন, তার মানে মসজিদে গিয়েছিলেন উনি, কিন্তু এখন ওখানে আছেন কিনা ওটা আমরা জানি না। তো আয়াতকে যদি তার জাহিরের উপর রাখতে হয় তো এইভাবে রাখা দরকার যে রহমান আরশে ইস্তিওয়া করেছেন, তার শান অনুযায়ী করেছেন, কিন্তু আল্লাহ আরশে রয়েছেন আমি এটা বানিয়ে দিলাম, তাহলে তো আমি আয়াতের বাহ্যিক অর্থ গ্রহণ করলাম না, আমি আয়াতের বাহ্যিক অর্থ থেকে বের হয়ে গেলাম। তো মোট কথা এখানে সালাফ যে আকীদা লালন করতেন, সালাফের যে আকীদা ছিল যে তারা এই সমস্ত আয়াত যেগুলোর মধ্যে আল্লাহ তাআলার ইস্তিওয়া, আরশ বা আল্লাহর হাত, কদম, পা ইত্যাদির কথা আছে, এগুলোর ক্ষেত্রে তারা সংক্ষেপ পড়ে যেতেন, আয়াত তেলাওয়াত করে যেতেন, ঈমান আনতেন যে এটার উপর আমাদের ঈমান আছে, বাস ওনারা তেলাওয়াত করে। তো এখানে যে একটা শব্দ কিন্তু আসছে ইমরার, পড়ে যেতেন, আল ইমজা, চালিয়ে দিতেন। তো ইমরাটাকে তারা অর্থ করে যা তারা বাহ্যিক অর্থের উপর নিতেন। ইমরার মানে কিন্তু বাহ্যিক অর্থের উপর নেওয়া না, ইমরার মানে পড়ে যাওয়া, তেলাওয়াত করে যাওয়া, যেটা সুফিয়ান ইবনে ওয়াইনের কথা আরেকটু স্পষ্ট হলো
যে উনি বলেছেন যে তেলাওয়াত করে যাও এবং চুপ থাকো। জি জি তো কিন্তু ওনারা বলতেছেন না, এটাকে বাহ্যিক অর্থের উপর নেবে, এবং বাহ্যিক অর্থের উপর নিতে নিতে তারা এক পর্যন্ত আল্লাহ তাআলার আকার, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো তারা সাব্যস্ত করতেছেন। যেমন আপনাকে আরেকটা উদাহরণ দেখায় যে ইমরার অর্থ যে আসলে চালিয়ে দেওয়া, এটার অর্থ এই না যে তফসির করা। যে ফাতুল বাড়ির ওইটার অর্থ তারা ওনারা তাফসীর করা মনে করে তাফসীর করেছেন, সেটা বলতে বাহ্যিক অর্থের উপর নিচ্ছেন, কিন্তু এটার অর্থ আসলে এই আয়াতগুলো পড়ে যাও, তেলাওয়াত করে যাও এবং ঈমান আনো, আর বেশি বিশ্লেষণে যেও না, তফসিরে ঢুকো না। কিন্তু ওনারা তফসির করতে গিয়ে এটাকে বিভিন্ন আকার আকৃতি আরো বিভিন্ন জিনিস বানাচ্ছেন, এটা কিন্তু সালাফের মানহাজ না। তো ওলামায়ে দেওবন্দ তো আমরা দেখি যে ওনারা যেটা বলে থাকেন, আমরা আসলে জি। জানি না, তো তাফসীর করেছেন আর কি, এই বিষয়ে তাওয়িল করেছেন। তো এইখানে দেখেন জি ফাতুল বাড়ির 6 নম্বর খণ্ডের 52 নম্বর পৃষ্ঠে আছে। وقال ابن الجوزي أكثر السلف يمتنعون من تأويل مثل هذا, যে অধিকাংশ সালাফ ইয়ামতানিউনা মিন তাউইল মিসলি হাযা, তারা এই ধরনের তাবিল থেকে, ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বিরত থাকতেন, এই সমস্ত সিফাতের অর্থ করা থেকে তারা বিরত থাকতেন। ওয়া ইউমিরুনাহু কামা জা, যেভাবে আসছেন ওভাবে পড়ে যেতেন। এই যে ইমরার শব্দটা আসছে, যেভাবে আসছেন চালিয়ে দিতেন। ওয়ায়াম বাগা ইউরাফি মিসলি হাযাল ইমরার, এখন এই ইমরার শব্দের অর্থ বুঝতে হবে। উনি বলছেন ইমরার মানে হলো ইতিকাদু আন্নাহু লা তাশবাহু সিফাতাল্লাহ সিফাতাল খালক, যে আল্লাহ তাআলার মাখলুকের সাথে সাদৃশ্যপূর্ণ নন, আল্লাহ তাআলা মাখলুকের গুণাবলীর সাথে আল্লাহ তাআলা গুণাবলী সাদৃশ্যপূর্ণ নয়। ওয়া মা'নাল ইমরার আদামুল ইলমি বিল মুরাদি মিনহু, ইমরার শব্দের অর্থ হলো আদামুল ইলমি বিল মুরাদি মিনহু, এটার মর্ম সম্পর্কে আমরা অবগত নই। এটার অর্থ কি আল্লাহ তাআলাই ভালো জানেন, তা আল্লাহ তাআলা যে অর্থে নাজিল করছেন আমরা সেই অর্থেই ঈমান আনি। তো ইমরার শব্দের অর্থ আদামুল ইলম বিল মুরাদি মিনহু, যে এটার অর্থ সম্পর্কে আমরা জানি না। এখানে আল্লাহ আসলে কি বুঝাতে চেয়েছেন আমরা জানি না। আল্লাহর হাওলা করে দেওয়া, এই জিনিসগুলোর ক্ষেত্রে তারা আয়াত তেলাওয়াত করতেন এবং এটা আল্লাহর হাওলা করে দিতেন, চুপ থাকতেন। কিন্তু তারা ইমরার শব্দের অর্থে ওনারা এটাকে বাহ্যিক অর্থে নিতেছেন, যে ইমরার শব্দের অর্থ হলো এই আয়াতগুলো যেভাবে আসছে সেই বাহ্যিক অর্থের উপর নেও, বাহ্যিক অর্থের উপর নিয়ে বাস আল্লাহর হাতের কথা আসে, তখন আল্লাহর হাত আছে এবং এটুক থাকলেও একটা কথা ছিল, তারা এটাকে আকৃতি পর্যন্ত নিয়ে যাচ্ছেন। কিন্তু যেটা আকৃতি পর্যন্ত কোনো সালাফি নেন নাই, যে আল্লাহ তাআলার আকার আছে, আকৃতি আছে, এটা কোনো সালাফ এটাকে আকৃতি আকারের অর্থে গ্রহণ করে না, এটা আল্লাহর সিফত হিসাবে তারা গ্রহণ করেছেন। তো এতক্ষণ যে আলোচনার দ্বারা আমি যেটুকু বুঝতে পারছি আর কি, যে সালফে সালেহিনের পূর্ববর্তী সালাফদের যে আকীদা যেটা ছিল, যে আয়াতটা পড়ে যাবে এবং এটাকে কোনো রূপ ব্যাখ্যা বিশ্লেষণ করবে না, এবং এটা হচ্ছে আল্লাহ তাআলার সিফাত। কিন্তু আমাদের বর্তমান সালাফি ভাইরা যে বলছেন যে না, আল্লাহ তাআলার এই আয়াতগুলোর দ্বারা আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গ সাবিত করতে চাচ্ছেন, তো এটা আসলে সালাফদের আকীদার সাথে সাংঘর্ষিক। মানে আপনার হ্যাঁ, আমি যেটা বলতে চেয়েছি যে এই সমস্ত আয়াতের ক্ষেত্রে, আয়াতে মুতাশাবিহা, সিফাতে মুতাশাবিহাতের ক্ষেত্রে সালাফি সালেহিনের ভূমিকা এটা ছিল যে তারা সেই সমস্ত আয়াতগুলোতে তেলাওয়াত করে যেতেন, সেগুলো তাফসীর করতেন না, এগুলোর উপর কোনো বক্তব্য দিতেন না। যখন জিজ্ঞাসা করা হয়েছিল যখন কোনো কারণে, তখন তারা স্পষ্ট ভাষায় এটা বলেছেন যে এটা আল্লাহর সিফত, কিন্তু আল্লাহ তাআলার এই সিফতকে আকার বানিয়ে দেওয়া, আকার পর্যন্ত নিয়ে যাওয়া, আল্লাহর আকার আছে, আল্লাহ আকার বিশিষ্ট, দেহ বিশিষ্ট, এই কথাটা ওনারা কেউ বলেন নাই। ওনারা এই সিফত না, আমার জানা মতো বলেন না। এখন কেউ যদি বলে থাকেন, যেমন আরো অনেক হয়তো এরকম নকল সালাফ আছে, এরকম অনেকে থাকতে পারেন, বলতে পারে। তা আহলুস সুন্নাহ জামাতের কোনো ইমাম এটাকে আকার পর্যন্ত নিয়ে গেছেন, দেহ পর্যন্ত নিয়ে গেছেন, এটা আমার জানা নেই। আমি যতটুকু পেয়েছি যে তারা এটাকে আল্লাহর সিফত হিসাবে ধরেছেন, বেশি থেকে বেশি তেলাওয়াত করে গেছেন আকসারি, কোনো কথা বলেন নাই। যখন কথা বলার প্রয়োজন হয়েছে এটা আল্লাহর একটা সিফত, কিন্তু এটার অর্থ কখনো এটা না যে আল্লাহ আকার বিশিষ্ট, আল্লাহ দেহ বিশিষ্ট। আমি আহমদ ইবনে হাম্বলের কথাটা পুরোটা পড়ছি, তাহলে আপনার একটু স্পষ্ট হবে। যেহেতু ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব অনুবাদ করে দিয়েছেন, আমি অনুবাদটা পড়ি, তাহলে আপনার হয়তো আরো বিষয়টা স্পষ্ট হবে। ওনার ছাত্র মহান আল্লাহর বিশেষণ বিষয় ইমাম আহমদ ইবনে হাম্বলের মূলনীতি ও আকীদা ব্যাখ্যা করে তার ছাত্র আবু বকর খাল্লাল বলেন, আহমদ ইবনে হাম্বলের মাযহাব এই যে মহান আল্লাহর একটি ওয়াজ বা মুখমণ্ডল আছে, তার মুখমণ্ডল প্রতিচ্ছবি বা আকৃতি নয় এবং আঁকানো বস্তুর মতও নয়, বরং মুখমণ্ডল তার একটি মহান বিশেষণ সিফত। তার মতে মুখমণ্ডল অর্থ দেহ, ছবি বা আকৃতি নয়, এটাও সিফত, এটা আকৃতি নয়। যদি কেউ তা বলে তাহলে সে বেদাতি। কেউ যদি এটাকে আকার পর্যন্ত নিয়ে গিয়ে ঠেকায় যে আল্লাহ তাআলার আকার আছে, তার মানে আল্লাহ তাআলার চেহারা আছে, কোরআনের মধ্যে আসছে, তার মানে আল্লাহ তাআলার আকার আছে,
এবং এটা এতদিন আমরা কিন্তু বেদাতি জেনেছি, কারণ আল্লাহ তাআলার এই সমস্ত আয়াতগুলোকে নিয়ে আল্লাহ তাআলা দেহ সাব্যস্ত করা, আল্লাহর আকার সাব্যস্ত করা, আমরা এগুলো আগে দেওয়ানবাগির বইয়ের মধ্যে পেয়েছি। যেমন দেওয়ানবাগির একটা বই আছে আল্লাহ কোন পথে, আল্লাহ কোন পথে, ওই বইয়ের মধ্যে সে স্পষ্ট লেখছে আল্লাহ তাআলার আকার রয়েছে, দেহ আছে, দলিল সে এই আয়াতগুলো দিয়েছে, আল্লাহর হাত পা যেগুলোর কথাগুলো দিয়ে সে প্রমাণ করেছে যে আল্লাহ তাআলার হাত পা রয়েছে, আল্লাহর আকার রয়েছে। তো এতদিন আমরা এটাকে বেদাতীদের আকীদাই মনে করতাম, কিন্তু এখন বেদাতীদের হয়তো আমাদের সালাফি যারা ভাইরা আছে তারা হয়তো বুঝে বা না বুঝেই বেদাতীদের এই আকীদাটাকেই তারা আজকে আরো শক্তিশালী করছেন, যেটা আমরা তাদের বইপত্র থেকে মাত্র দেখলাম। তারা ওই হাতগুলোকে সালাফ যে অর্থে ধরেছেন, যেটা আল্লাহর সিফত, এটাকে পড়ে যাও, তেলাওয়াত করে যাও, তফসিরে ঢুকো না, তারা এই পর্যন্ত রাখে নাই। তারা এটা তফসির করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ তাআলার আকার আকৃতি এবং দেহ পর্যন্ত নিয়ে গেছেন, যেটা স্বাভাবিকভাবে আহমদ ইবনে হাম্বলের ভাষা, এটা বেদাতি কাজ, এটা বেদাতীদের চরিত্র। মানে ওনারা তো সবসময় রেফারেন্স দিয়ে লেখেন, এই জন্য কোনো রেফারেন্স চোখে পড়েছে আপনার যে ওনারা জি মানে কোনো রেফারেন্স দিয়েছেন যে ওনারা যে আকার বললেন? জি, এই যে যেমন পর্যালোচনা চ্যালেঞ্জ শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, উনি লিসান্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব, ওনার এই বইটার 50 নম্বর পৃষ্ঠায় আপনার পড়লেই পেয়ে যাবেন যে এটাকে ওনারা আকারই ধরেছেন। এটা ওদের নিজস্ব ব্যাখ্যা নাকি কোনো সালাফ এভাবে বলেছেন? আমরা এখনো কোনো সালাফের ব্যাখ্যা আমরা পাই নাই, ওনারাও রেফারেন্স দেন না না। আচ্ছা, উনি বলছেন অতএব যে আলেম বলেছেন আল্লাহ আকার বিশিষ্ট, নিরাকার নয়, তিনি দলিল ভিত্তিক সঠিক কথাই বলেছেন। কোরআন মাজিদের আয়াত ও হাদিসে আল্লাহর চেহারা, হাত পা, চক্ষু, জাত বা সত্তা, সুরত বা আকারের কথা উল্লেখ হয়েছে, যার অর্থ স্পষ্ট। এর মাধ্যমে আল্লাহর নির্দিষ্ট আকার আকৃতি আছে বলে প্রমাণ পাওয়া যায়। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন এটা আল্লাহর বিশেষণ, আকৃতি নয়, এটা আল্লাহর সিফত। এখন এটা কি কেমন আমরা জানি না, কিন্তু উনি সেটাকে আকার আকৃতি পর্যন্ত গিয়ে নিয়ে ঠেকালেন যে আল্লাহর আকৃতি আছে। এখান থেকে এসে আমাদের বর্তমানে সালাফি আলেমরা, আমাদের মূল যারা সালাফে সালেহীন ছিলেন, তাদের থেকে বিচ্যুত হয়ে গেছেন। কিন্তু এটা আল্লাহর একটা গুণ, আল্লাহর সিফত, এখন এটা কেমন আমরা জানি না। কিন্তু ওই ভাইরা কেমন না বলে তারা আকার পর্যন্ত নিয়ে গিয়ে সব বলে ফেলেন যে আল্লাহর আকার আছে, দেহ আছে, সব গিয়ে শেষে বলেন কেমন তা জানি না। আপনি একটা লোকের জন্য, একজনের সত্তার জন্য সবকিছু সাব্যস্ত করলেন, কেমন আর জানি না, এই কথা বলার আর কোনো অর্থ থাকে না। এটা আপনাকে প্রথমেই বলতে হবে যে এটা আল্লাহর হাতের কথা আসছে, আল্লাহর হাত আমরা ঈমান রাখি, এটা আল্লাহর সিফত, কিন্তু এটা কি আকার আকৃতি না দেহ, এটা কি, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এটাই মূল হলো সালাফের আকীদা, যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল স্পষ্ট ভাষায় বলেন যে এটা আকার আকৃতি পর্যন্ত নিয়ে গিয়ে বলা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথাটা আমি পুরোটা পড়ি, তারপরে একটু আমি বলে নিই। সৌদি আরবে আমি যেটা শুনতে পেয়েছি যে আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম হিসেবে তারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানেন। জি, ইমাম বলেছেন এরকম যে ইমাম আহমদ ইবনে হাম্বলই হচ্ছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের জি ইমাম। তো তাহলে এখানে একটা জিনিস তো পরিষ্কার দেখা যাচ্ছে যে ওনার ইমাম বলে আবু বকর আল খাল্লাল তার কিতাব আল আকীদার 102 111 নম্বর পৃষ্ঠায় দুই জায়গায় উনি এই পুরো কথাটা এসেছে। আহমদ ইবনে হাম্বলের আকীদার সাথে তাদের আকীদাগত একটা সংঘর্ষ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আর কি। জি জি জি। আর আমরাও জানি না সৌদি আরবের কোন বর্তমানে যারা শেখ বিন বা শেখ উসাইমিনও কি এগুলোর দ্বারা আল্লাহর আকার আকৃতি আছে বলেছেন, আমরা এটা জানি না। তারাও এটাকে সিফাত পর্যন্ত নিয়েই বলেন, তারপর এটা কেমন ধরন এটা পরে আসবে, এটা পরে আমরা এটা এখনো আরো বিশ্লেষণ করব। এই ব্যাখ্যা বিশ্লেষণ তারা কার রেফারেন্সে বলেন আসলে? এটা এখনো আমরা পাইনি যে তারা আকার আকৃতি যে পর্যন্ত নিয়ে গিয়ে বলেন। আসলে আমার যেটা মনে হয় যে সালাফের যারা লাহু ইয়াদুন, আল্লাহর হাত পা আছে বলছেন, কিন্তু কেমন জানি না, সেটাকেই তারা হয়তো মনে করেছেন যে তারা আকার আকৃতি, মনে হয় তার মানে সালাফ এই আকীদা রাখতেন আল্লাহর আকার আছে। আমার মনে হয় এখান থেকে তারা এই কথাটা বলেছেন, কিন্তু এখানে ইমাম আহমদ স্পষ্ট বললেন যে এটা আল্লাহর সিফত, এটা আকৃতি নয়। আমার মনে হয় ওই সংক্ষিপ্ত ইবারতগুলো দেখে তারা হয়তো মনে করেছেন সালাফ আল্লাহর আকার আকৃতি আছে এটাই বুঝতেন। কিন্তু যেটা ইমাম আহমদের কথা থেকে আমরা এখানে দেখবো যে আল্লাহ তাআলার এগুলো সব সিফত, এগুলোর ধরন কেমন, এগুলো আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা আকার আকৃতি, জিসিম, দেহ ইত্যাদির থেকে বহুত ঊর্ধ্বে। আমি পুরো ইবারতটা পড়ছি। তিনি বলতেন, তার মতে মুখমণ্ডল অর্থ দেহ, ছবি বা আকৃতি নয়। যদি কেউ তা বলে তাহলে সে বেদাতি। তিনি বলতেন, মহান আল্লাহর দুটি হস্ত বিদ্যমান, এ দুটি তার সত্তার বিশেষণ। হস্তদ্বয় অঙ্গ প্রত্যঙ্গ নয়, দেহের অংশ নয়, দেহ জাতীয় কিছু নয়, সীমা সংযোজন অঙ্গ প্রত্যঙ্গ জাতীয় কিছুই নয়। এ বিষয়ে কিয়াস যুক্তি অচল, এতে কনুই, বাহু ইত্যাদি কোনো কিছুর অস্তিত্ব কল্পনার সুযোগ নেই। কোরআন ও হাদিসে যতটুকু বলা হয়েছে তার অতিরিক্ত মানুষের ব্যবহার থেকে কিছু সংযোজন করা যাবে না। আহমদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ ক্রোধান্বিত হন এবং সন্তুষ্ট হন, তার ক্রোধ এবং সন্তুষ্টি আছে। তার ক্রোধ ও সন্তুষ্টি তার সত্তান বিশেষণগুলোর মধ্যে দুটি বিশেষণ। তিনি অনাদিকাল থেকে তার অনাদি অনন্ত জ্ঞানে যাদেরকে অবাধ্য বলে জানেন তাদের প্রতি ক্রোধান্বিত রয়েছেন।
এবং তার অনন্ত জ্ঞানে যাদেরকে অনুগত বলে জানেন তাদের প্রতি তিনি সন্তুষ্ট রয়েছেন। মহান আল্লাহকে যারা দেহ বিশিষ্ট বলে দাবি করেন তিনি তাদের কথা অস্বীকার ও প্রতিবাদ করেন, কারণ নাম তো শরিয়া এবং ভাষার ব্যবহার থেকে গ্রহণ করতে হবে। ভাষার ব্যবহারে দেহ বলতেই গণ্ডি, সীমা, দৈর্ঘ্য, একটা দেহ আল্লাহর আকার আছে বলতেই তার মানে আল্লাহ তাআলার একটা দেহর সীমা আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, গভীরতা আছে, আকৃতি আছে, সংযোজন ইত্যাদি সমাহারকে বোঝানো হয়। মহান আল্লাহ এই সব কিছুর ঊর্ধ্বে, মহান আল্লাহ এর সব কিছুর ঊর্ধ্বে। শরীয়তে মহান আল্লাহকে বিশেষণে বিশেষায়িত করা হয়নি, কাজে মহান আল্লাহর দেহ আছে বা তিনি দেহ বিশিষ্ট এরূপ কথা বলা বাতিল। আপনার কাছে বিষয়টা এটা হলো আহমদ ইবনে হাম্বলের ছাত্র আবু বকর খাল্লাল, ওনার কিতাব আল আকীদার 102 থেকে 111 নম্বর পৃষ্ঠায় পুরো এই কথাটা আছে। তো এখানে স্পষ্ট বোঝা গেল যে এটা আল্লাহর সিফত হিসাবে এখানে, আর এটার ব্যাপারে অতিরিক্ত কোনো কথা নিজের থেকে না বলাটাই উচিত। কিন্তু আমাদের ওই ভাইরা এখানে গিয়েই ভুল করছেন, তারা এটাকে আল্লাহর আকার আকৃতি পর্যন্ত নিয়ে বলছেন, আল্লাহর দেহ আছে এইসব নিয়ে বলছেন, যেটা আমরা আকরামুজ্জামানের বই থেকেও দেখলাম। এবং হয়তো তারা একটু ভুল করছেন, তারা যে আবার যেদিকে পয়েন্ট করছেন আবার যে উলামায়ে দেওবন্দ তারাও তো ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাখ্যা করছেন, আয়াতগুলো তাবিল করছেন, তো সেটার ব্যাপারে ওটার ব্যাপারে আমি এখন একটু পরে আমি বলতেছি। আচ্ছা আচ্ছা। তো এখন সালাফের এই সমস্ত কথা থেকে আহমদ ইবনে হাম্বলের আরেকটা নস আমি আর কি একটু পড়তে চাই, তাহলে আপনার কাছে আহমদ ইবনে হাম্বলের বিষয়টা আর একটু স্পষ্ট হবে। জাম্মুত তাউইল কিতাবের 22 নম্বর পৃষ্ঠায় আছে। জাম্মুত তাউইল এই কিতাবটার 22 নম্বর পৃষ্ঠায় আছে। এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব। ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব না, এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের পরের কিতাব, কিন্তু ইমাম আহমদ থেকে সনদ সহকারে আছে। ওয়াকাযালিকা ক্বালা ইমাম আহমদ লাম্মা সুইলা আন হাদিস রুইয়া ওয়ান নুজুর ওয়া নাহওয়ি যালিক নুমিনু বিহা ওয়া নুসাদ্দিকু বিহা ওয়ালা কাইফা ওয়ালা মানা। যে ইমাম আহমদকে যখন এই সমস্ত হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করলো, যে হাদিসে বলা হয়েছে যে মানুষ আল্লাহ তাআলাকে দেখবে কিয়ামতের দিন, নুজুল, তারপর আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন ইত্যাদি হাদিস সম্পর্কে যখন ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হলো, তো তিনি বললেন নুমিনু বিহা, আমরা এই হাদিসগুলোর উপর ঈমান আনি, যেটা কোরআনে আল্লাহ তাআলা বললেন যে ঈমান আনতে হবে, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। ওয়া নুসাদ্দিকু বিহা, এটাকে আমরা সত্যায়ন করি। কিন্তু আমাদের সালাফি ভাইরা এখানে গিয়ে যে আল্লাহ ঈমান আনি, তারা সালাফের এই কথাটার অর্থ বুঝেন যে তার মানে আল্লাহর হাত আছে, আল্লাহর আকার আছে, কিন্তু সালাফ কিন্তু এটুকু যেতেন না। তারপরে আহমদ বলে দিচ্ছেন ওয়ালা কাইফা ওয়ালা মানা, এটা ধরন কেমন জানি না, ওয়ালা মানা, তবে এই আয়াতগুলোর অর্থ কি, ওয়ালা মানা অর্থ কি তাও আমরা জানি না। আমরা জানি এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহ হাদিসে আসছে, বাস এগুলোর প্রতি আমরা ঈমান আনি, যে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন বা যে সমস্ত আয়াত, এগুলো বাস ওনারা ইজমালান সংক্ষিপ্তভাবে ঈমান আনে, যেটা আল্লাহ তাআলা বলেন আর-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি কুল্লু মিন ইনদি রাব্বিনা, এগুলো আমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, এগুলো উপর আমরা ঈমান আনি। ওয়ালা কাইফা ওয়ালা মানা, এটার অর্থ ধরন, ওয়ালা মানা এটার অর্থ কি আমরা জানি না, এটার অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। তো ওনারা কিন্তু এইসবের অর্থ করছেন এবং এক পর্যায়ে আল্লাহ তাআলার জন্য বিভিন্ন জায়গা ঠিক করছেন। আল্লাহ তাআলা তার মানে প্রথম আসমানে নেমে আসেন, তার মানে আল্লাহ তাআলা আরশে থাকেন, এই যে এই সমস্ত ভিতরে ঢুকলেন, এটা কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করছেন, যে এটা অন্তরে যাদের বক্রতা আছে তারা এইসব নিয়ে বিশ্লেষণের মধ্যে পড়ে, তার মানে আল্লাহ তাআলা আরশে আছেন। অনেকে এরকমও বলছে আল্লাহ তাআলা প্রথম আসমান নেমে আসে, তার মানে তখন হয়তো আরশটা খালি হয়ে যায়, কোথায় চলে গেছেন তারা, এটা কিন্তু সালাফ বলেন ওয়ালা সংক্ষিপ্ত ঈমান আনি, এগুলোর প্রতি আমাদের ঈমান আছে, এগুলোর অর্থ কি আমরা জানি না, এটা আল্লাহ তাআলাই জানেন। তো এখান থেকে সালাফের যে মাযহাব বা সালাফের যে মাসলাক সিফাতের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে তারা এই আয়াতগুলোকে তেলাওয়াত করে যেতেন, পড়ে যেতেন, এগুলো তাফসীরে ওনারা ঢুকতেন না, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ কি, এগুলোর মর্ম কি, এইসবের পিছনে ওরা ঢুকতেন না। ওনারা বাসে আয়াতগুলো তেলাওয়াত করে যেতেন, চুপ থাকতেন। বেশির থেকে বেশি যারা বলছেন তারা এটা আল্লাহ তাআলার সিফত, আল্লাহ তাআলার সিফত, এগুলোর প্রতি আমাদের ঈমান আছে, কিন্তু এটা আল্লাহ তাআলার দেহ আকৃতি, এগুলোর থেকে আল্লাহ তাআলা বহুত ঊর্ধ্বে, আল্লাহ তাআলার জন্য স্থান কাল এগুলোর থেকে আল্লাহ তাআলা বহুত ঊর্ধ্বে, যেটা ইমাম তহাবী রাহমাতুল্লাহ বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন। এখন আপনার প্রশ্ন যে আপনি দেওবন্দীদের ব্যাপারে আকীদা শুনছে যে তারা এই সমস্ত আয়াতের বিভিন্ন ব্যাখ্যা করে, হাত অর্থ কুদরত করে ইত্যাদি, এখন সেই প্রসঙ্গে আসছে আসলে এই সমস্ত আয়াতের ক্ষেত্রে উলামায়ে দেওবন্দ কি ভূমিকা পালন করে, এই জিনিসটা এখন আপনার কাছে স্পষ্ট করার জন্য এবং আমার নিজের থেকে আমি এটা বলতে চেয়েছেন যে তাওয়িল করেন এবং এটা ইমামদের এবং সালাফিদের সালফে সালেহিনদের আকীদার সাথে সাংঘর্ষিক এবং অনেকটা আশারি মাতুরিদি আকীদা। যেমন ডাইরেক্ট আমাকে অনেক ভাই বলেছেন যে উলামায়ে দেওবন্দ তো যে আকীদা তোমরা ফিকে হানাফি ফলো করো, কিন্তু কেন ইমাম আবু হানিফার আকীদাকে কেন পোষণ করো না, কেন ইমাম আশারি এবং মাতুরিদি আকীদাকে পোষণ করো, এরকম এটাই তাদের মানে উলামায়ে দেওবন্দের আকীদা সম্পর্কে তাদের অজ্ঞতার কারণেই তারা
বলা শুরু করছে দেওবন্দিরা তাবিলি বা আসলে দেওবন্দিরা কোন কি বিশ্বাস করেন এই সমস্ত আয়াতের ক্ষেত্রে ওলামায়ে দেওবন্দের আকীদা বিশ্বাস কি এবং কতটুকু তাবিলকে তারা সঠিক মনে করেন, কতটুকু তাবিলকে তারা সঠিক মনে করেন না, এটা সম্পর্কে ওলামায়ে দেওবন্দি কিতাব থেকে তো আমাদেরকে দেখতে হবে। ওলামায়ে দেওবন্দ, তা আমি আপনাকে আমার নিজের থেকে কিছু না বলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা নস আমি আপনাকে এবারত থেকে আমি পড়ে শোনাবো, তখন আপনিই বুঝবেন যে সালাফের সাথে ওলামায়ে দেওবন্দের আকীদা সাংঘর্ষিক নাকি সালাফের আকীদার সাথে ওলামায়ে দেওবন্দের আকীদার পরিপূর্ণ মিল রয়েছে, সেটা আপনি নিজেই বুঝবেন। যে থানভী রহমতুল্লাহ একটা কিতাব আছে ফুরুল ইমান, এই যে এইখানে ইমাম আশরাফ আলী থানভীর কিতাব ইসলাহি নিসাব, এটার মধ্যে থানভী রহমতের 10টা কিতাব রয়েছে, তো এটার মধ্যে একটা কিতাব রয়েছে ফুরুল ইমান। তা আমি এখান থেকে আপনার সহজতার জন্য এই ইসলাহি নিসাবের একটি বাংলা আমাদের বাংলা বাজার মাকতাবাতুল আশরাফ থেকেও বের হয়েছে, এটার মধ্যে ফুরুল ইমান বইটা রয়েছে, কিতাবটা রয়েছে, ওইখানে থেকে আমি একটা জিনিস আপনাকে দেখাবো। এটা আমি এই জন্য দেখাচ্ছি আপনি যেন নিজেও দেখে নিতে পারেন আসলে ওলামায়ে দেওবন্দ এই সমস্ত ক্ষেত্রে কি ভূমিকা পালন করে। ওলামায়ে দেওবন্দ এই ক্ষেত্রে সালাফের ভূমিকা পালন করে, তাদের কিতাবপত্রে এই ব্যাপারে তেমন আলোচনা পাওয়া যায় না, এই কারণে যে সালাফও এই সমস্ত ক্ষেত্রে বেশি আলোচনা করতেন না। তাদের যেমন এত বিশাল বিশাল বই, কোন সাহাবা তাবিন বা তাবিনদেরকে এরকম আকীদার উপর আল্লাহর সিফাত নিয়ে এরকম বিশাল বিশাল বই আছে আমরা তো দেখি নাই, যে আল্লাহ তাআলার হাত, কদম, পা, তারা তো অনেক বই লিখছেন এই ব্যাপারে। তো ওলামায়ে দেওবন্দ এই ক্ষেত্রে ইজমালান সালাফ যেভাবে ঈমান আনতেন এবং এটার অর্থ ওই অর্থে এগুলোর প্রতি আমরা ঈমান আনি যে অর্থে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এখানে আমি থানভী রহমতের এবারটা আমি আপনাকে পড়ে শোনাই। আশরাফ আলী থানভীর ফুরুল ইমানের যেটা মাকতুল আশরাফ থেকে বের হয়েছে 543 নম্বর পৃষ্ঠায়, 543 নম্বর পৃষ্ঠায় আমি থানভী রহমতের কথাটা পড়লে আপনি বুঝতে পারবেন যে ওলামায়ে দেওবন্দ এই ক্ষেত্রে কি ভূমিকা পালন করে, এই সমস্ত আকীদার ক্ষেত্রে তাদের বিশ্বাস, তারা কি বিশ্বাস লালন করে। আশরাফ আলী থানভী রহমত বলতেছেন, জানা থাকা উচিত যে মহান আল্লাহ তাআলা সত্তা প্রশ্নাতীত ও ধারণাতীত, তেমনি ভাবে তার গুণাবলীও প্রশ্নাতীত ও ধারণাতীত। তাই আল্লাহ তাআলার গুণাবলীর ব্যাপারে ধারণা ও অনুমানের উপর ভিত্তি করে কথা বলা এবং তার ব্যাখ্যা ও রূপরেখা নির্ধারণ করা মারাত্মক বিপজ্জনক। বুঝেন, আল্লাহ তাআলার গুণাবলীর ব্যাপারে ধারণা ও অনুমানের উপর ভিত্তি করে কথা বলা এবং তার ব্যাখ্যা ও রূপরেখা নির্ধারণ করা মারাত্মক বিপজ্জনক। এ বিষয়ে অনেক সাধারণ মানুষের আকীদা খুবই নিরাপদ যে তারা সংক্ষেপে আল্লাহর গুণাবলীর উপর বিশ্বাস রাখে, তারা এগুলোর ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ ও অধিক টানা হেঁচড়া করে না। এবং পূর্বকালের বুজুর্গ সাহাবা এবং তাবিনদের বিশ্বাসও এমনই ছিল। অতীতকালের বেদাতীদের দল যখন ভারী হয়ে উঠল এবং তর্ক শাস্ত্রের বিস্তার ঘটল, তখন আল্লাহর গুণাবলী সম্পর্কে আলোচনা বৃদ্ধি পেল এবং বেশিরভাগ বিধিবিধানের ব্যাপারে অসতর্ক পরিস্থিতি সৃষ্টি হলো। যেমন পবিত্র কোরআনে আছে, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, মহান আল্লাহ আরশের উপর ইস্তাওয়া করেছেন, আল্লাহ আরশের উপর সমাসীন হয়েছে। এখন দেখেন থানভী রহমতের কি বলে, এটা আপনাকে বুঝতে হবে। ওরা বলে আমরা তাবিল করি, ব্যাখ্যা করি। দেখেন থানভী রহমতে বলছেন, এখন এই আয়াত প্রসঙ্গে এই বিশ্লেষণ শুরু করা যে ইস্তেওয়া বা সমাসীন হওয়া দিয়ে কি বোঝানো হয়েছে, এর উদ্দেশ্যই বাকি। নিঃসন্দেহে এ জাতীয় আলোচনা ও গবেষণা নির্ভীক আচরণ। মানুষ নিজের গুণাবলীর হাকিকত সম্পর্কে যেখানে পূর্ণ অবগত নয়, সেখানে মহান স্রষ্টার গুণাবলীর মর্ম সম্পর্কে কি জানবে? তাই সহজ সরল কথা হলো, সংক্ষেপে আকীদা পোষণ করবে যে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন তা সত্য বলেছেন, যেটা কোরআনে বলা হয়েছে। সালাফে সালেহিন যে বিশ্বাস লালন করতেন, থানভী রহমত ঠিক ওই কথাই বলছেন। সংক্ষেপে আকীদা পোষণ করবে যে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন তা সত্য বলেছেন। ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি কুল্লু মিন ইনদি রাব্বিনা, যারা রাসিখ ফিল ইলম তারা বলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমরা এটার উপর ঈমান আনি। কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ, তার সত্তা যেমন তার ইস্তেওয়া তথা সমাসীন হওয়াটাও তেমন। অধিক বিশ্লেষণের প্রয়োজনটাই বাকি। আমাদেরকে এভাবে বিশ্লেষণের নির্দেশও দেওয়া হয়নি। আল্লাহ তাআলা বিশ্লেষণ করতে নিষেধ করেছেন, তো আসলে থানভী বলতেছে আমাদেরকে এভাবে বিশ্লেষণের নির্দেশও দেওয়া হয়নি, আমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসাও করা হবে না। তবে এই ব্যাপারে নিশ্চিত বিশ্বাস রাখবে যে তার ইস্তেওয়া তথা সমাসীন হওয়া আমাদের ইস্তেওয়ার মতো তথা সমাসীন হওয়ার মতো নয়। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাইসা কামিসলিহি শাই, যে কোনো কিছুই তার মতো নয়। বাকি রইল তার ইস্তেওয়া বা সমাসীন হওয়া কেমন, এ নিয়ে আলোচনাই করবে না, আল্লাহর উপর সমর্পণ করবে। কিংবা হাদিস শরীফে এসেছে, ইয়ানজুলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া, প্রতি রাতে আমাদের প্রভু দুনিয়ার আকাশে অবতরণ করেন। এখন এই চিন্তায় পড়া যে অবতরণের অর্থ কি এবং কিভাবে তিনি অবতরণ করেন, এই সমস্ত অর্থহীন কাজে লিপ্ত হবে না, যার প্রকৃত তথ্য কিয়ামত পর্যন্ত উদ্ধার করা যাবে না।
তাই এই নিয়ে সময় নষ্ট করবে না, বরং এই হাদিস বলার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লক্ষ্য, অর্থাৎ ওই সময় মানুষ আন্তরিকভাবে এবং আবেগ উদ্দীপনা সহকারে জিকির ও ইবাদতে মগ্ন থাকবে। আমাদেরকেও তাই করা উচিত। আল্লাহর এই সমস্ত গুণাবলীর মূল তত্ত্বের ব্যাপারে কেউ কিছুই জানে না, তাই এর পিছনে সময় ব্যয় করা নিজের মূল্যবান সময়কে নষ্ট করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাআবা মিনহু ইবতিগাল ফিতনাতি ওয়া ইবতিগা তা'উইলি। সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারাই অনুসরণ করে ফিতনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তন্মধ্যকার রূপকগুলো এই সমস্ত আয়াতের মুতাশাবিহাতের। এখানে থানভী রহমতের কথাটা একদম স্পষ্ট হয়ে গেল যে সালাফের আকীদার সাথে আমাদের উলামায়ে দেওবন্দের আকীদার কোনো সংঘর্ষ নেই। সালাফ যা বলেছেন, যেটাকে আমরা ঈমান আনি যে আল্লাহ তাআলা ইস্তিওয়া হয়েছে, বা ওই অর্থে ঈমান আনি যে আল্লাহ তাআলা যা সত্য বলেছেন, আল্লাহ তাআলা যেটা বুঝাইতে চেয়েছেন আমরা সেই অর্থের উপরই ঈমান আনি। আল্লাহর ইস্তিওয়া আমাদের ইস্তিওয়ার মতো নয়। সালাফের আকীদার সাথে এখন আপনি বলেন যে উলামায়ে দেওবন্দের আকীদা সালাফের আকীদার সাথে পরিপন্থী নাকি সাংঘর্ষিক, এখন আপনিই বলেন, আপনি কি বলেন? জি, ওনারা চুপ থাকার আদেশ, সালাফও যে ভূমিকা পালন করেছেন ওনারাও বলতেছেন যে এগুলোর উপরে সংক্ষেপে ঈমান আনো, এগুলোর বিশ্লেষণের মধ্যে। হ্যাঁ, উনিও চুপ থাকারই পরামর্শ দিয়েছেন। জি, এইসব ব্যাপারে অধিক বাকি এইভাবে পোষণ করবে। তাই সহজ সরল কথা হলো সংক্ষেপে আকীদা পোষণ করবে যে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন তা সত্য বলেছেন, তার সত্তা যেমন তার ইস্তিওয়া তথা সমাসীন হও তেমন অধিক বিশ্লেষণের প্রয়োজনটাই বাকি। আমাদেরকে এভাবে বিশ্লেষণের নির্দেশ দেওয়া হয় নাই। বিশ্লেষণ তাবিল যেটা আমরা ঘাটাঘাটি করে বের করি, থানভী রহমত এটা করতে নিষেধ করলেন যে সংক্ষেপে এটার উপর ঈমান আনো, আল্লাহ তাআলা যা বলছেন সত্য বলেছেন, যেটা আল্লাহ তাআলাও চাচ্ছেন। ওর রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি, সালাফও তাই বলেছেন। সুফিয়ান ইবনে ওয়াইনা বলছেন যে এই সমস্ত আয়াতে তেলাওয়াত করে যাও, এটার তাফসীর হলো এটা তেলাওয়াত করা। এটা তাফসীর মানে তেলাওয়াত করা, যেমন চুপ থাকা। তো পুরো সালাফে সালিহিনের আকীদার সাথে উলামায়ে দেওবন্দের আকীদার কোনো সমস্যা নেই। উলামায়ে দেওবন্দ ওই আকীদায় পোষণ করে যেটা সালাফে সালিহিন যে আকীদা পোষণ করে। কিন্তু আমাদের বর্তমানে সালাফি আলেমরা এই সমস্ত আয়াতকে থানভী রহমতুল্লাহ আলাইহি কিভাবে বুঝলেন, যেভাবে সালাফ বুঝেছেন, কিন্তু তারা এই আয়াতগুলোকে নিয়ে বাস আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন, আল্লাহ তাআলা আরশের উপর বসে আছেন, এইসব বাস আল্লাহ তাআলার জন্য জায়গা নির্ধারণ করা, আল্লাহ তাআলার জন্য অঙ্গ আকার সাব্যস্ত করা, এইসব করতে গিয়ে তারা কিন্তু আমাদের যে মূল সালাফ থেকে আমাদের বর্তমানে সালাফি বন্ধুরা কিন্তু অনেকটাই সরে গেছে। কিন্তু তারা এই আত্মতুষ্টিতে রয়েছেন যে তাদের আকীদাই ঠিক আর উলামায়ে দেওবন্দের আকীদা বুঝি ভুল। এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে উলামায়ে দেওবন্দের আকীদা এবং সালাফে সালিহিনের আকীদা একদম পুরা মুনাসিব। কিন্তু বর্তমানে সালাফি বন্ধু যারা আছে তারা কি আকার পর্যন্ত নিয়ে গেছেন। আর ইমাম আহমদ ইবনে হাম্বল স্পষ্ট বলছেন যে আল্লাহর আকার বানানো, এটাকে আল্লাহর হাতকে আকার পর্যন্ত নিয়ে যাও, এটা বেদাতি, এটা বেদাত, এটা জায়েজ নাই। এখন স্পষ্ট এখান থেকে আপনি বলেন যে উলামায়ে দেওবন্দের সাথে এখন সালাফের আকীদাই বেশি সামঞ্জস্যশীল নাকি বর্তমানে সালাফি বন্ধুদের আকীদাই বেশি সামঞ্জস্যশীল, আপনি বলেন। না, এখান থেকে তো বোঝা যাচ্ছে যে আমাদের উলামায়ে দেওবন্দ যারা উনি একজন বড় উলামায়ে দেওবন্দ, সবাই মানে ওনাকে হাকিমুল উম্মাহ বলে জানি আমরা। ওনার আকীদা তো আমার কাছে মনে হচ্ছে যে সালাফদের সাথে বেশি, এবং কোরআনে আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন, হাদিসে আল্লাহ রাসূল যেভাবে নির্দেশনা দিয়েছেন, সালাফে সালিহিন যা করেছেন উনি ঠিক সেই হেদায়েতই আমাদেরকে দিয়ে গেলেন, এবং এটাই উলামায়ে দেওবন্দের মূল চেতনা। এখন আপনি প্রশ্ন করবেন যে তাহলে উলামায়ে দেওবন্দ যে তাবিল করে এটার ক্ষেত্রে কি কথা? তো এখন এটা আপনাকে বুঝতে হবে, উলামায়ে দেওবন্দ সব ধরনের তাবিলকে তারা সঠিক মনে করে না। বরং যে তাবিলগুলো শরঈ কোনো অর্থ মর্ম উসুলের সাথে সাংঘর্ষিক হবে না, এবং আরবি ভাষাতেও যদি এই ধরনের তাবিল বা ব্যাখ্যার একটা সম্ভাবনা থাকে যে আরবি ভাষাতে এই ধরনের ব্যবহার রয়েছে, তাহলে উলামায়ে দেওবন্দ ওটাকেও ভুল বলে না। এটার পক্ষেও উলামায়ে দেওবন্দের সালাফ রয়েছেন। উলামায়ে দেওবন্দ এই ক্ষেত্রেও সালাফের অনুসরণ করে। আমি আগে আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, আল মুহান্নাদ আল মুফান্নাদ, এই কিতাবটার নাম আপনি শুনেছেন, খলিল আহমদ সাহানভী রহমতুল্লাহ কিতাব। এখান থেকে আপনি বিষয়টা দেখেন যে উলামায়ে দেওবন্দ কি পোষণ করে। মানে ভাষাগত কোনো সমস্যা না থাকলে, আপনি যেটা বললেন এখন, ভাষাগত কোনো সমস্যা না থাকলে উলামায়ে দেওবন্দ সেখানে তাবিলটাকে সাপোর্ট করে। জি, কিন্তু যেমন এই যে আল মুহান্নাদ আল মুফান্নাদ, এই কিতাবটা প্রেক্ষাপট আপনি জানেন যে বেরেলভী সম্প্রদায়, আমাদের সালাফি ভাইরা মনে করে যে দেওবন্দ আর বেরেলভ দুইটা একই জিনিস, এটা হলো দুই শাখা। কিন্তু এটা কত বড় মিথ্যা যে বেরেলভী সম্প্রদায় বর্তমানে সালাফিরা যা করে তারা সেটাই একসময় করেছিল। উলামায়ে দেওবন্দের বিভিন্ন ইবারত তারা কিতাব থেকে কেটে চেটে সেগুলো তারা মক্কা মদিনা ইমামদের সামনে পেশ করেছিলেন যে এই ধরনের উলামায়ে দেওবন্দ এই সমস্ত আকীদা রাখে। তো তখন তারা কুফরি ফতোয়া দিয়েছিল। কিন্তু পরবর্তীতে এটা নিয়ে যখন হাঙ্গামা শুরু হলো, পরে আরবের আলেমরাও জানতে পারলেন যে আমাদের কিছু ভুল হয়ে গেছে, তখন ওনারাই চিঠি পাঠাইছেন
যে আপনারা কি আকীদা লালন করেন, তখন উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে খলিল আহমদ সাহানপীর রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন, আল মুহান্নাদ আর আল মুফান্নাদ। এখানে উলামায়ে দেওবন্দের আকীদা কি উনি স্পষ্টভাবে সব উল্লেখ করেছেন। তো সেটার এই কিতাবটার 55 নম্বর পৃষ্ঠায় খলিল আহমেদ সাহারানপুর, খলিল আহমদ সাহানপীর রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দের হ্যাঁ দেওবন্দের উলামাদের কাতারে উনি দেওবন্দ মাদ্রাসার ছাত্র না, উস্তাদও না, কিন্তু দেওবন্দ সাহারানপুর মাদ্রাসা উস্তাদ ছিলেন। এরা এক প্রকার তো পাশাপাশি বা একই চিন্তার অধিকারী তারা। তো এখানে ওনাকে একটা প্রশ্ন এটাও ছিল, মা কওলুকুম ফি আমসালি কওলি তাআলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া হাল তুজাউযুনা ইসবাত জিহাতিন ওয়া মাকানিল বারি তাআলা আম কাইফা রায়ুকুম ফিহি। যে তোমরা, যে একটা প্রশ্ন আরবের আলেমরা করেছিলেন যে আল্লাহ তাআলার যে আয়াত আর রহমান আল আরশি ইস্তাওয়া, রহমান আরশে ইস্তাওয়া করেছেন, এই সমস্ত যে আয়াতগুলো আছে এগুলোর ব্যাপারে তোমাদের বক্তব্য কি? হাল তুজাউযুনা ইসবাত জিহাতিন ওয়া মাকানিন, তোমরা কি আল্লাহ তাআলার জন্য কোনো জায়গা, কোনো দিক নির্ধারণ করাকে তোমরা কি জায়েজ মনে করো? আম কাইফা রায়ুকুম ফিহি, বা তোমাদের এই সমস্ত আয়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে তোমাদের রায়টা কি, এই সমস্ত ক্ষেত্রে তোমাদের বক্তব্যটা কি? তো খলিল আহমদ সাহানপুরী আল জবাব উত্তর দিয়েছেন, কওলুনা ফি আমসালি তিলকাল আয়াত, এই ধরনের আয়াত যেগুলো, যেটার মধ্যে আল্লাহ আরশে ইস্তেওয়া করেছেন বা আল্লাহ তাআলার হাত, পা বা ইত্যাদি যে সমস্ত সাক পেন্ডলি ইত্যাদির কথা আছে, এই ধরনের আয়াতের ক্ষেত্রে কওলুনা, আমাদের বক্তব্য হলো ইন্না নুমিনু বিহা, আমরা আয়াতের গুলোর ঈমান আনি। এই আয়াতের উপর আমরা ঈমান আনি যে আয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আমরা আয়াতগুলোর উপর ঈমান আনি যে আল্লাহ তাআলা যে অর্থে নাজিল করেছেন, যে অর্থে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, আমরা সেই অর্থেই ঈমান আনি। এটার অর্থ কি আল্লাহ তাআলাই জানেন, বাকি আয়াতের উপর আমাদের ঈমান আছে, যেটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে, সালাফে সালেহিনও এইটাই করেছেন, এই কথাই বলেছেন। ওয়ালা নাকুলু কাইফা, আমরা কাইফা বলি না, যে আল্লাহ তাআলা আরশে ইস্তেওয়া করেছেন, এখন কিভাবে ইস্তেওয়া করলেন, কিভাবে সেটা হলো, এই সমস্ত কাইফার মধ্যে আমরা ঢুকি না। অনুমিনু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মুতাআল মুনাজ্জাহিন আন সিফাতিল মাখলুকিন। তো আমি দেখাছিলাম যে উলামায়ে দেওবন্দের আকীদা এবং সালাফের আকীদা সাংঘর্ষিক না। কওলুনা ফি আমসালি তিলকাল আয়াত ইন্না নুমিনু বিহা ওয়া লা ইয়াকুলু কাইফা, খলিল আহমদ সাহানপীর রহমতুল্লাহ বলেছেন এই সমস্ত আয়াত যেখানে আল্লাহ তাআলার বিভিন্ন সিফাতের কথা আসছে, আল্লাহ আরশে ইস্তেওয়া করেছেন, আল্লাহ তাআলার হাত বা ইত্যাদি ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো ইন্না নুমিনু বিহা, আমরা এই আয়াতের উপর ঈমান আনি। ওয়া লা ইয়াকুলু কাইফা, আমরা এটার মধ্যে কাইফ বলি না, এটা কেমন, কিভাবে ইস্তেওয়া করলেন বা আল্লাহর হাতটা কেমন, এসবের মধ্যে আমরা পড়ি না। অনুমিনু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মুতাআলিন ওয়া মুনাজ্জাহুন আন সিফাতিল মাখলুকিন, আমরা এটাও আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখি যে আল্লাহ তাআলা মাখলুকের গুণাবলী থেকে আল্লাহ তাআলা পাক পবিত্র। ওয়ান সিমাতিন নাকসি ওয়াল হুদুস, এবং যত ধরনের ত্রুটি বিচ্যুতি বা দুর্বলতা বোঝায়, ত্রুটি বিচ্যুতি বোঝায়, এই ধরনের সমস্ত আলামত থেকেও আল্লাহ তাআলা পবিত্র। কামা হুয়া রায়ু কুদামাইনা, এটাই আমাদের সালাফদের মত ছিল। তারপর উনি যেটা বলছেন এখানে স্পষ্ট বোঝা গেল যে উলামায়ে দেওবন্দের মূল আকীদা এটাই, মূল বিশ্বাস এটাই যে তারা এই আয়াতের ক্ষেত্রে ইজমালান, সংক্ষিপ্তভাবে আল্লাহ ঈমান রাখে যে আয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আমরা এই আয়াতের প্রতি ঈমান আনি ওই অর্থে যে অর্থে আল্লাহ তাআলা এই আয়াতগুলোকে নাজিল করেছেন, সেই অর্থে আমরা বিশ্বাস করি। নিজের থেকে আমরা কোনো অর্থ ব্যক্ত করি না, যেটাকে আকীদাতুত তাফউইদ বলা হয়, যে আল্লাহ তাআলার হাওলা করে দেওয়া, আল্লাহ তাআলার কাছে এটার অর্থ হাওলা করে দেওয়া, এটা আল্লাহ এই অর্থ আল্লাহ তাআলাই জানেন, আল্লাহ তাআলা যে অর্থে আয়াতগুলো নাজিল করেছেন আমরা সেই অর্থেই এই আয়াতের প্রতি ঈমান আনি, যেটা সালাফের মূল মানহাজ ছিল। তারা তেলাওয়াত করে যেতেন, পড়ে যেতেন, ঈমান আনতেন, নিজের পক্ষ থেকে কোনো তাফসীর করতেন না। উলামায়ে দেওবন্দ ঠিক একই বিশ্বাস লালন করে যে তারা এইসবের প্রতি ইজমালান ঈমান আনে, এটার কাইফ ধরন এগুলোর মধ্যে উলামায়ে দেওবন্দ পড়েন না। তারপর উনি যে কথাটা বলছেন এটাই আমাদের ওই ভাইদের প্রশ্ন সৃষ্টি করেছে। ওয়া আম্মা মা ক্বালাল মুতাআখিরুন মিন আইম্মাতিনা ফি তিলকাল আয়াত ইউআউইলুনাহা বিতাউইলাতিন সাহিহা সাইগাতিন ফিল লুগাতি ওয়াশ শারঈ, যে আর পরবর্তীতে আমাদের যে সমস্ত ইমামগণ এই সমস্ত আয়াতের ক্ষেত্রে যা বলেছেন, অর্থাৎ ইউআউইলুনাহা বিতাউইলাতিন সাহিহা, যে তারা এই আয়াতের মধ্যে একটা ব্যাখ্যা গ্রহণ করেছেন, একটা তাবিল করেছেন, হাত অর্থ কুদরত করেছেন, আল্লাহ হাত অর্থ নিয়ামত করেছেন, সাক প্যান্ডলি অর্থ করেছেন সংকট বিপদ ইত্যাদি করেছেন। তো তিনি বলতেছেন বিতাউইলাতিন সাহিহা, সেই তাবিলটা যদি সহি হয়ে থাকে, সাইগাতিন ফিল লুগাতি ওয়াশ শারঈ, আরবি ভাষায় এই ধরনের ব্যবহার থাকে, যে আরবি ভাষায় এই ধরনের শব্দের এই অর্থ ব্যবহার, এটা আরবিতে প্রচলন আছে, ওয়াশ শারঈ, এবং শরীয়তের দৃষ্টিতেও এটা যদি জায়েজ হয়ে থাকে, মানে এমন একটা ব্যাখ্যা যেটা শরীয়তের মূল, যেমন খাতামুন নবিয়্যিন, আল্লাহর নবী শেষ নবী, তারপরে আর কোন নবী জন্মগ্রহণ করবে না, বাস কাদেন এখানে এসে এমন একটা ব্যাখ্যা দিয়ে দিল যেটা শরীয়তের মূল আকীদার সাথে সাংঘর্ষিক ইত্যাদি, যেটা মূল শরীয়তের আকীদার সাথে সাংঘর্ষিক, এরকম যদি কোনো ব্যাখ্যা না হয়ে থাকে, শরীয়ত সমর্থিত এবং আরবি ভাষার
যে বাকৃতি, আরবি ভাষার যে বাগধারা, এটাও সমর্থন করে। তাহলে যেমন উনি বলতেছেন বিআন্না ইউমকিনু আন ইয়াকুনাল মুরাদু মিনাল ইস্তিওয়া আল ইস্তিলা, যেমন ইস্তিওয়া আল আরজ দ্বারা অর্থ আল ইস্তিলা, আল্লাহ তাআলা কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন। অমিনাল ইয়াদি আল কুদরা ইলা গায়রি যালিক, যেমন ইয়াদ হাত অর্থ করা হলো কুদরত, ইলা গায়রি যালিক বা ইত্যাদি ব্যাখ্যা তাকরিবান ইলা আফহামিল কাসিরিন, এটা মানুষকে বোঝানোর জন্য, বুঝ দেওয়ার জন্য। ফাহাক্কুন আইদান ইনদানা, তো এই ব্যাখ্যাটাও আমাদের কাছে হক। যদি এই ব্যাখ্যাটা তাবিল বা ব্যাখ্যাটা যদি আরবি ভাষার এটার ব্যবহার হয়ে থাকে, এই ধরনের ব্যাখ্যা হয়ে থাকে, যে হাতের অর্থ কুদরত বা অন্য যে প্যান্ডলি ওটার অর্থ সংকট, যদি আরবি ভাষার লোগাত বা আরবি যে ভাষার বাকৃতি এটাকে সমর্থন করে থাকে এবং শরীয়ত এটাকে সমর্থন করে থাকে, তো ফাহাক্কুন আইদান ইনদানা, তবে এই ব্যাখ্যাটা আমাদের কাছে ঠিক আছে। এই ব্যাখ্যাটাকে আমরা ভুল বলে দেই, এটাকে আমরা সাপোর্ট করি। ওয়ামাল জিহাদ ওয়াল মাকান ফালা নাজুজ ইসবাত লাহু, কিন্তু আল্লাহ তাআলার জন্য কোনো মাকান, আল্লাহ তাআলার জন্য কোনো স্থান নির্ধারণ করলে আল্লাহ অমুক জায়গায় রয়েছেন, আল্লাহ তাআলা অমুক জায়গায় অবস্থান করতেছেন, এই ধরনের কথা আমরা বলা জায়েজ মনে করি না, যেহেতু এটা ভাষার হ্যাঁ ইমান ওই জি। ইয়ার মধ্যে তো এখানে যে জিনিসটা করে না আর কি। যে ওলামায়ে দেওবন্দের যে জিনিসটা বোঝা গেল, তারা মূলত এই সমস্ত আয়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলার যে সিফাত, বিভিন্ন গুণাবলীর কথা আসছে, এই সমস্ত ক্ষেত্রে তারা মূল যে বিশ্বাস তাদের, যে এটা অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ তাআলা যে অর্থে আয়াতগুলোকে নাজিল করেছেন, যে অর্থে বলছেন, আমরা সেই অর্থে ঈমান আনি, যেটা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন এবং খলিল আহমদ সাহানপুর রহমতুল্লাহ আলাইহি এই কথাই বললেন। তবে সাথে উনি আরেকটা কথা যোগ করেছেন, যদি ওই যেমন কোন ইমামকে দেখা যায়, সাধারণত এটা পরবর্তী রায় বেশি করেছেন, যে তারা এই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হাত অর্থ কুদরত বা সাক প্যান্ডলি অর্থ করেছেন সংকট, বিপদ আপদ ইত্যাদি যে তারা ব্যাখ্যা করেছেন, সেটা যদি আরবি ভাষায় এই ধরনের ব্যাখ্যার অবকাশ থাকে, যে ভাষার মধ্যে এই ধরনের কথা আছে, যে হাত অর্থ কখনো কুদরত নেওয়া হয়েছে, নিয়ামত নেওয়া হয়েছে, এবং শরীয়তের কোনো উসুলের সাথে সাংঘর্ষিক না হয়, শরীয়ত সমর্থিত ব্যাখ্যা করছে, যে শরীয়ত আল্লাহ হাত অর্থ কুদরত, তো আল্লাহ তাআলা তো কদির, সবকিছু করতে সক্ষম, এটা তো আর কোনো শরীয়তের উসুলের সাথে সাংঘর্ষিক হলো না। এরকম যদি হয় তাহলে সেই ব্যাখ্যাটাকে আমরা ফেলে দেই না, সেই ব্যাখ্যাটা তো আমাদের কাছে ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনেই কিংবা সালাফ থেকে দেখা যাচ্ছে যে তারা এরকম মানে করা থেকে মানে একটু বিরত থাকতে বলছে। হ্যাঁ, তো এখন আল্লাহ তাআলা মূল যেটা চাওয়া, যে এটার প্রতি ঈমান আনা, এটার বিশ্লেষণে না ঢোকা। কিন্তু পরবর্তীতে ফিতনাবাজরা এবং বিভিন্ন বাতিল ফেরকার যখন আবির্ভাব হলো, যেটা থানভী রহমতে বললো, তখন তর্কশাস্ত্রের বিস্তার করলো, তখন ওই সাধারণ মানুষ তাদের কথা বিভ্রান্ত হচ্ছিল, তখন পরবর্তীতে উলামা ইকরাম কেউ কেউ এটার বিভিন্ন ব্যাখ্যা করেছেন, তাবিল করেছেন, মানুষকে বোঝানোর জন্য, যাতে তারা ভুল অর্থ না বুঝে, কোরআনের ভুল ব্যাখ্যা না বুঝে, এমন ব্যাখ্যা করেছেন যেটা আরবি ভাষা যেটাকে সমর্থন করে। তো উনি বলতেছেন এটাও আমাদের কাছে হক। সালাফে সালেহিন থেকে যদি কোনো ব্যাখ্যা না পাওয়া যায়, যদিও বা সেটা আরবি ভাষা সামঞ্জস্যপূর্ণ হয়, সেটাও কতটুকু যুক্তি। এখন আপনার কাছে সেটাই প্রশ্ন, যে আপনি সালাফে সালেহিনের কথা বললেন, যে মূল তারা পেশ করছেন, তাফওয়িদ করছেন, এগুলাকে আল্লাহর হাওলা করছেন, পড়ে যেতেন। তো যে সমস্ত সালাফের উদাহরণ আমি একটু আগে দিয়েছি, যেমন মালিক ইবনে আনাস, সুফিয়ান সাউরি, ইমাম আহমদ ইবনে হাম্বল, আরো যে ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি, এই যে ইমামদের কথা আমি বললাম, যারা এই সমস্ত আয়াতের ক্ষেত্রে তাফসীর করতে নিষেধ করেছেন, তো আমরা দেখেছি যে তারা ওই যে আরবি ভাষা সমর্থিত এবং শরীয়ত সমর্থিত ব্যাখ্যা তারাও কিছু কিছু জায়গায় করেছেন। তো এখান থেকে আমরা ধরে নিয়েছি যে ওনারা যে বলেছেন এটা তাফসীর করা যাবে না, এটাই মূল হওয়া উচিত কাজ। কিন্তু কোন জায়গায় যদি ব্যাখ্যাটা এরকম, যে এটা আরবি ভাষা এরকম ব্যাখ্যার অবকাশ আছে, এরকম ব্যাখ্যার অবকাশ রয়েছে, সেটাকে শরীয়তের কোন উসুলের সাথে সাংঘর্ষিক না, তখন ওই ব্যাখ্যাটাও ঠিক আছে। কারণ সালাফ থেকে আমরা দেখতেছি এই সালাফরাই আবার অন্য জায়গায় বিভিন্ন জায়গায়। আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন শুধু ভাষাগতভাবেই সাপোর্ট না, সালাফ থেকেও সাপোর্ট রয়েছে। হ্যাঁ, সালাফ থেকেও বিভিন্ন সাপোর্ট রয়েছে, যদি ভাষাগত না। এই জন্য আমরা দেখি যে সমস্ত সালাফ তাবিল করতে নিষেধ করেছেন, তফসির করতে নিষেধ করেছেন, আমরা আবার দেখি তারাই বিভিন্ন আয়াতের মধ্যে গিয়ে তফসির করেছেন, তাবিল করেছেন। তো এইখান থেকে সালাফ তাবিল করেছেন। তো এটা মূলত এটা একটা নতুন কথা, এটাই আপনাকে বুঝতে হবে, তাহলেই মোটামুটি। আমরা তো যতদূর জানি সালাফে সালেহিন কোন রকম তাবিল করেন। আসলে মূল সালাফের যে মানহাজ যেটা ছিল, যে ওনারা এইসব ক্ষেত্রে চুপ থাকতেন, ঈমান আনতেন সংক্ষিপ্তভাবে, কোনো বক্তব্য দিতেন না। কিন্তু মাকুল তাবিল, যেখানে গ্রহণযোগ্য তাবিল বা ব্যাখ্যার অবকাশ আছে, সেগুলো ওনারা নিষেধ করতেন না, বরং ওনারা করতেন। সেটাই উলামায়ে দেওবন্দ এখানে এই কথা বলেছে, যে যদি ভাষাগত দিক থেকে সেটা যদি সমর্থন থাকে এরকম ব্যাখ্যার, তাহলে এটা করা যাবে। যেমন আমি আপনাকে ফাতুল বারীর এই 13 নম্বর খণ্ড 497 নম্বর পৃষ্ঠা 13 নম্বর খণ্ড
তাবিল করলেই বুখারী শরীফে, হ্যাঁ, তাবিল করলেই যে সেটা একদম নাজায়েজ হয়ে গেল, সেটা তাহলে নাজায়েজ হয়ে গেল, বিষয়টা আসলে তা না। আচ্ছা, একটু তাবিলটা তখনই নাজায়েজ হবে যদি তাবিলটা এমন হয় যে এটা শরীয়তের উসুলের সাথে সাংঘর্ষিক, শরীয়তের কোনো মূল আকীদার সাথে সাংঘর্ষিক, বা আরবি ভাষায় এই ধরনের কোনো ব্যবহারই নেই, আরবি ভাষায় এই ধরনের কোনো ব্যবহারই নেই, এরকম তাবিল করলে সেটা গ্রহণযোগ্য না। কিন্তু যদি এরকম হয় যে আরবি ভাষাতে এই ধরনের ব্যবহার রয়েছে, তাহলে সেটা করা যেতে পারে। যদি রয়েছে মনে করেন, কিন্তু সালাফ থেকে কোনো রেফারেন্স না, নাই। সালাফ থেকেও অনেক প্রমাণ পাওয়া যায়। এটা ওই সালাফি ভাইরা প্রসিদ্ধ করে দিছে যে দেওবন্দির হলো তাবিল করে, আর সালাফ তাবিল করতো না। এটা কিন্তু সম্পূর্ণ গলত কথা। এটাই শুনে সালাফও মাকুল তাবিল, গ্রহণযোগ্য তাবিল, সঠিক তাবিল সালাফও করতেন। যেমন এখানে ফাথুল বাড়ির 13 নম্বর খণ্ডে 7402 নম্বর হাদিসের অধীনে হাফিজ ইবনে হাজার আসকালানী এই মূলনীতিটা উল্লেখ করেছেন যে তাবিল মূলত আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে ওই অর্থেই আমরা ঈমান আনবো যে অর্থে আল্লাহ নাজিল করেছেন, নিজের থেকে কোনো ব্যাখ্যা করব না। কিন্তু যদি কখনো ব্যাখ্যা করা হয় এবং সেই ব্যাখ্যাটা যদি আরবি মুহাওয়ারায় বাগধারার নীতি অনুযায়ী যদি সেই ব্যাখ্যার সমর্থন পাওয়া যায়, তাহলে সেই ব্যাখ্যাটাকেও ভুল বলা যাবে না। এই মূলনীতিটা হাফিজ ইবনে হাজার আসকালানী ইবনু দাকিকিল ঈদের সূত্রে নকল করেছেন। তো এখান থেকে বোঝা গেল, এবং এটা শুধু ইবনু দাকিকিল ঈদের কথা না, এটা আরবের সালাফি আলেম যারা আমাদের যারা শেখ মোহাম্মদ বিন সালেহ ওসাইমিন, ওনার কিতাবে আমরা পেয়েছি, উনি এই কথা বলেছেন যে আরবি ভাষার বাকৃতি অনুযায়ী যদি তাবিল করা হয়, যেটা আরবি ভাষায় এই ধরনের ব্যবহার আছে, তাহলে ওইটাও কেউ কুফরি বা বিভ্রান্ত ব্যাখ্যা বলা যাবে না, ওইটাও ঠিক আছে। এটা শেখ মোহাম্মদ বিন সালেহ ওসাইমিনও বলেছেন। তো এখান থেকে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে উলামা দেওবন্দের মাওকিফ সালাফের মাওকিফের সাথে এবং বর্তমানে সালাফি যারা আলেম আছেন, মূল যারা শেখ ইবনে বাজ, শেখ ওসাইমিন, তাদের আকীদার সাথে কতটুকু তাদের সামঞ্জস্যতা, এটা আপনি একটু পরে বুঝতে পারবেন। আর বর্তমানে যারা সালাফি বন্ধুরা আছে তাদের সাথে সৌদি আরব ওই জামানার সালাফের কতটুকু দূরত্ব, এবং বর্তমানে যারা মূল সৌদি আরবের সালাফি আলেম তাদের সাথে অনেক দূরত্ব রয়েছে। তাদের ওনারা কার রেফারেন্স ইউজ করছেন আসলে সেটা ওনাদেরকে জিজ্ঞাসা করতে হবে। তো এখন আমি এখান থেকে জিনিসটা দেখাচ্ছি। 13 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর খণ্ডে 496 নম্বর পৃষ্ঠা হাফিজ ইবনে হাজার আসকালানী ফাথুল বারীতে উনি বলছেন, ওয়াকাল ইবনু দাকিকিল ঈদ ফিল আকীদা, ইবনু দাকিকিল ঈদ রাহমাতুল্লাহ আলাইহি আকীদার কিতাবের মধ্যে উনি বলেছেন, নাকুলু ফি সিফাতিল মুশকিলা আন্নাহা হাক্কুন ওয়া সিদকুন আলাল মা'না আল্লাযী আরাদাহুল্লাহ। এই যে আল্লাহ তাআলার বিভিন্ন সিফাত গুণাবলীর কথা আসছে কোরআনের মধ্যে, যেটা সিফাতে মুতাশাবিহাত বা মুশকিলা, যেটার মর্মটা আসলে অস্পষ্ট, এসবের ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো আন্নাহা হাক্কুন ওয়া সিদকুন আলাল মা'না আল্লাযী আরাদাহুল্লাহ, এইটা সত্য, আলাল মা'না আল্লাযী, ওই অর্থে সত্য যে অর্থে আল্লাযী আরাদাহুল্লাহ, আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করেছেন, যে আমরা এটাকে সত্য মানি। আল্লাহ তাআলা যে সমস্ত সিফত কোরআনের মধ্যে আছে আমরা এটার প্রতি ঈমান আনি, এটাকে সত্যায়ন করি, তবে ওই অর্থে যে অর্থে আল্লাহ নাজিল করেছেন, আমাদের নিজেদের পক্ষ দিয়ে কোনো অর্থ আমরা করি না। ওয়ামান তাআওয়ালাহা, কেউ যদি এই সমস্ত সিফাতের ক্ষেত্রে তাবিল করে থাকে বা ব্যাখ্যা করে থাকে, আমি আগেই বলেছি সব তাবিলই কিন্তু ভুল না। আল্লাহ রাসূল কিন্তু ইবনে আব্বাসকে বলেছে আল্লাহুম্মা আল্লিমহুত তাওয়িল, হে আল্লাহ আপনি ইবনে আব্বাসকে তাবিল শিখান। তাহলে বোঝা গেল তাবিল জিনিসটা, নামটাই গলত, তাবিল শব্দটাই গলত, তাবিল করলে সেটা ভুল। বিষয়টা আসলে এমন না। তাবিলের মধ্যে কোরআন সম্পর্কে, যে কোরআনের তাবিল তাকে শিখান, কোরআনের তাবিল, হ্যাঁ কোরআনের তাবিল শিখান। তো ওমান তাআওয়ালাহা নাযারনা, যে তাবিল করছে, যদি তাবিল করে থাকে নাযারনা, আমরা এখানে গভীরভাবে দেখব। ফাইন কানা তাউইলু করিবান আলা মুকতাদা লিসানিল আরব, যদি তার তাবিল বা ব্যাখ্যাটা যদি লিসানুল আরব, আরবি ভাষায় করিবান, আরবি ভাষার বাকৃতি অনুযায়ী সেটা ঠিক হয়ে থাকে, সেটা নিকটবর্তী হয়ে থাকে, লাম নুনকির আলাইহি, তবে আমরাও সে তাবিলকে ভুল বলবো না, সেটাকে আমরা একেবারে সরাসরি না এই তাবিল গলত এই কথা আমরা বলবো না। ওয়াইন কানা বাঈদান, আর যদি দেখা গেল এমন একটা তাবিল সে করলো এই সিফাতের ক্ষেত্রে, তাওয়াক্কাফ, ওয়াইন কানা বাঈদা, সেটা অনেক দূরবর্তী, আরবি ভাষায় এটার কোনো ব্যবহারই নেই, তাওয়াক্কাফনা আনহু ওয়া রাজা'না ইলা তাসদীক মা আত-তানজীহ, তাহলে আমরা এই ব্যাখ্যা থেকে বিরত থাকবো এবং মূল যেটা আমরা বলে আসলাম যে এই সমস্ত সিফাতের ক্ষেত্রে আমাদের ঈমান রয়েছে ওই অর্থে যে অর্থে আল্লাহ তাআলা। তো এইখানে এই মূলনীতিটা বোঝা গেল যে তাবিল দুই ধরনের। এক ধরনের তাবিল হলো যে বাস এটা এমন একটা তাবিল করলো যেটা তাবিলের আরবি ভাষায় এই ধরনের তাবিলের কোনো ব্যবহার পাওয়া যায় না, অর্থ পাওয়া যায় না। কিন্তু যদি আবার এমন তাবিল হলো যে তাবিলটা আরবি ভাষার সমর্থন করে, আরবি ভাষায় এই ধরনের ব্যবহার আছে, এই ধরনের ব্যাখ্যার সম্ভাবনা রয়েছে, তো উলামায়ে দেওবন্দ বলতেছেন কইলা আহমদ সাহানপুরি, তাহলে সেটাও আমাদের কাছে ঠিক আছে, সেই তাবিলটাকে আমরা ভুল বলি না, সেটাও আমাদের কাছে ঠিক আছে। এবং এই ধরনের তাবিল, যে গ্রহণযোগ্য তাবিল, যেটা যে হাত অর্থ কুদরত করা, হাত অর্থ নিয়ামত করা, যেগুলোর স্বাভাবিক ব্যাখ্যা পাওয়া যায়, আরবি ভাষায় এই ধরনের ব্যবহার রীতি আছে,
তো এই ধরনের তাবিল আমরা দেখি যে এটা আমাদের ওই ভাইরা তো প্রসিদ্ধ করে দিছে যে তাবিল এটা আশারি মাতুরিদিরা করে, এবং ওলামায়ে দেওবন্দ আশারি মাতুরিদির থেকে তাদের অনুসারী, তারা ওই সমস্ত আয়াতের মধ্যে তাবিল করতে থাকে। কিন্তু তাদের এই কথাটা সম্পূর্ণ গলত। তারা এক তো তাফউইজের ক্ষেত্রেও অতিরিক্ত করেছে, যে তারা নিজের থেকে আকার আকৃতি সাব্যস্ত করছে, এখান থেকেও তারা সালাফ থেকে বিচ্যুত হয়েছে, এবং তারা গ্রহণযোগ্য তাবিল, আরবি ভাষার যেই তাবিলকে সমর্থন করে সেই তাবিলকে অস্বীকার করে দিয়েও তারা সালাফের আদর্শ থেকে এখানেও তারা বিচ্যুত হয়েছে বর্তমানে সালাফিরা। সেটা আপনি এখন বাস্তব, আপনাকে এখন আমি কয়েকটা উদাহরণ দেখাবো যে সালাফ কি প্রচুর পরিমাণে তাবিল করতেন, কি প্রচুর পরিমাণে তাবিল করতেন। আমি আপনাকে এটা তাবিল করেছেন, কিন্তু সালাফের মধ্যে তাফউইজটা গালে, তারা এটাকে আল্লাহর হাওলা করতেন, আল্লাহ তাআলা যে অর্থে নাজিল করেছেন সেটার উপরে আমরা ঈমান আনি। এটাই সালাফের মূল কাজ, এটা ছিল অধিকাংশ, মানে এটা সালাফের মূল এটাই ছিল। কিন্তু যে সমস্ত সালাফ এইসবের ক্ষেত্রে ব্যাখ্যা অর্থ করতে নিষেধ করছেন, তারাও আবার যেখানে যৌক্তিক ব্যাখ্যার অবকাশ আছে সেখানে তারা যৌক্তিক ব্যাখ্যা করেছেন। এজন্য বোঝা গেল যে সালাফ তাফউইদকেই প্রাধান্য দিয়েছেন, কিন্তু গ্রহণযোগ্য তাবিলকেও একেবারে এনকার করে দেন নাই, কারণ অস্বীকার করে দেন নাই, কারণ এটাও তাদের কাছে জায়েজ ছিল। সেটা আমি আপনাকে এখন কতগুলা উদাহরণ দিলে আপনি বুঝবেন যে সালাফ তাবিল করতেন না, এই কথা ভুল। যেমন প্রথমে তারা আপত্তি করে যে আল্লাহর হাত অর্থ করে কুওয়াত, কুদরত, শক্তি, এটা ভুল। কিন্তু আরবি ভাষায় এটার ব্যবহার রয়েছে, শুধু ব্যবহারই না, এটা সাহাবা তাবিঈন থেকে এটা প্রমাণিত রয়েছে সহিহ সনদে। আমরা তো শুনেছি যে তাবিল করা যাবে না। আমি প্রথমে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শুরু করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি কোন আশারি মাতুরিদি না, নাকি উনি আশারি মাতুরিদি অনুসারে আপনি মনে করেন? তখন তো ওনারা ছিলেন না। হ্যাঁ, জি জি। তো তাহলে তো তাবিলকে খালি আশারি মাতুরিদি করে? ওনার জন্য আবার স্পেশাল আল্লাহর নবী দোয়াও করেছেন, সহিহ বুখারীতে সেটা রওয়ায়াত আছে, এবং উনি তাবিল করেছেন। জি। আচ্ছা, আপনি সূরা জারিয়াতের নাম শুনেছেন না? জি, সূরা জারিয়াত কোরআনের একটা সূরা। সূরা জারিয়াতের 47 নম্বর আয়াত। সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, আসমানকে আমি স্বহস্তে সৃষ্টি করেছি। ওয়াস সামাআ বানাইনাহা বিআইদি, আসমানকে আমি হাত দ্বারা সৃষ্টি করেছি। এখানে কিন্তু হাত, ওয়াসসামা বানাইনাহা বিআইদিন, আমি আসমানকে হাত দ্বারা তৈরি করেছি। তো এখানে হাত আছে, এখন আপনি কি বলবেন? সালাফি ভাইরা কি বলে? আল্লাহ হাত মানে আল্লাহ নিজ হাত দিয়ে তো মানেছেন, তাবিল করা জায়েজ নাই, তাই তো? এটাই তো ওনারা বলে। আবার আপনি আরেকটা শুনেছি যে আল্লাহ তাআলা কিয়ামতের সময়, ওই সময় যে আল্লাহ তাআলা সাত আসমান জমিনকে নিজের মানে মুঠির ভিতরে নেবেন, এটা ওরা মানে তারা হাত অর্থ কুদরত করলে এটাকে তারা নাজায়েজ মনে করে, এটাকে কুফরিও বলছে কেউ কেউ, কুফরি আকীদাও কেউ কেউ বলছে। তো দেখেন এখানে তাফসীর ইবনে কাসিরের থেকে আপনি যদি খুলেন সূরা জারিয়াতের 47 নম্বর আয়াত, ওয়াসসামা বানাইনা বিআইদিন, আসমান আমি সৃষ্টি করছি হাত দ্বারা। তো দেখেন এখানে তাফসীরের মধ্যে কি আছে, ওয়াসসামা বানাইনাহা বিআইদিন, আসমানকে আমি সৃষ্টি করছি বিআইদিন, হাত দ্বারা সৃষ্টি করছি। তো ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করতেছেন, ইবনে কাসির রহমতুল্লাহ কিন্তু ইবনে তাইমিয়ার শাগরিদ, এটা আপনাকে জানা থাকতে হবে। উনি কিন্তু ইবনে তাইমিয়ার কাছেই আকীদার সবক নিয়েছেন, এমন একটা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি অনেক কাছাকাছি ছাত্র ছিলেন বলা যায় ওনাকে। উনি উল্লেখ করতেছেন বিআইদিন আই বিকুওয়াতিন, যে আমি আসমানকে নিজ শক্তি দ্বারা সৃষ্টি করেছি। কুওয়াত কি মানে করছেন এটা বলতেছি, বিকুওয়াতিন। তারপর উনি বলতেছেন ক্বালাহু ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে হাত অর্থ কি করলেন? কুওয়াত করলেন। কুওয়াত আর কুদরত একই শব্দ, মানে শক্তি, মানে আমি আসমানকে নিজ শক্তি দ্বারা সৃষ্টি করেছি। তো এখানে স্পষ্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি কিন্তু আশারি মাতুরিদি অনুসারী ছিলেন না, কোনো দেওবন্দিও না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কি চাচাতো ভাই ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী সাহাবী ছিলেন। আর এটা যে উনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে এই কথাটা বলছেন, এটা কে বলছেন? এটা ইবনে কাসির রহমতুল্লাহ উল্লেখ করতেছেন। ক্বালাহু ইবনে আব্বাস, সনদ আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। আমি বুঝতে পারছি আপনি সনদে আপত্তি করবেন। সাধারণত ইবনে কাসির রহমতুল্লাহ তাফসীরের ক্ষেত্রে খুব সতর্কতা পরিচয় দেন, উল্টাপাল্টা ব্লকের বা ওরকম সনদবিহীন তাফসীর উনি সাধারণত নিয়ে আসে না। তো এখানে স্পষ্ট উনি হাত অর্থ কি করলেন? বিকুওয়াতিন, আমি আসমানকে হাত দ্বারা, হাত অর্থ মানে হলো কুওয়াত, নিজ শক্তি দ্বারা সৃষ্টি করেছি। ক্বালা ইবনে আব্বাস,
আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথা বলেছেন। শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস না, ও মুজাহিদ এবং মুজাহিদ রহমতুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসের শাগরিদ ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের শাগরিদ ছিলেন, বিখ্যাত তাবিঈ ছিলেন। ও কতাদা, উনিও তাবিঈ ছিলেন, উনিও এখানে হাত অর্থ করেছেন কুওয়াত, শক্তি। ও সাউরি এবং সুফিয়ান সাউরি, ওই যে একটু আগে সুফিয়ান সাউরির কথা নিয়ে আসলাম, উনিও বলছেন এই আয়াতগুলোকে চালিয়ে দাও, যেভাবে আসতে পড়ে যাও, তফসির করো না। কিন্তু এখানে উনিও দেখা যাচ্ছে হাত অর্থ কুওয়াত করতেছেন। তো আমরা আগেই বলছি যে সব তাবিলই আবার ফেলে দেওয়া যাবে না, সব তাবিলই ফেলে দেওয়া যাবে না। বিকুওয়াতিন ক্বালা ইবনে আব্বাস ও মুজাহিদ ও কতাদা ও সাউরি ও গায়রু ওয়াহিদ, এবং শুধু সুফিয়ান সাউরি না, আরো অনেক ইমামগণ এখানে হাত অর্থ করছেন কুওয়াত, মানে আসমানকে আমি নিজ শক্তি দ্বারা সৃষ্টি করেছি। আচ্ছা, স্পষ্ট এখানে সাহাবীদেরও তফসির আছে, তাবিদেরও তফসির আছে। এবং আরবি ভাষার সাথে সাংঘর্ষিক না। আরবি ভাষার সাথে সাংঘর্ষিক না, সাধারণত ওনারা যেহেতু আরব ছিলেন, তো ওনারা স্বাভাবিকভাবে এই ব্যবহার করছেন, মানে বোঝা যাচ্ছে যে আরবি ভাষাতে এই ধরনের ব্যবহারের অবকাশ রয়েছে। আব্দুল ইবনে আব্বাস কি বাংলাদেশি ছিলেন নাকি? মুজাহিদ রহমত কি বাংলাদেশি ছিলেন নাকি? আরবি ভাষা ছিলেন, ওনারা আরবি ভাষা সম্পর্কে অবগত ছিলেন, এই জন্য ওনারা এখানে হাত অর্থ কুওয়াত করেছেন। তো তাবিলের উদ্ভাবক, তাবিল বা ব্যাখ্যার উদ্ভাবক আশারি মাতুরিদি নয়, এটা সালাফ থেকে চলে আসতেছে, সাহাবা থেকে চলে আসতেছে, তাবি থেকে চলে আসতেছে, পরবর্তী সালাফ থেকে চলে আসতেছে। যেমন এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস এটার ব্যাখ্যা করলেন, মুজাহিদ উনি একজন তাবি, কতাদা উনি একজন তাবি, উনি এই ব্যাখ্যা করেছেন। আশারি মাতুরিদির জন্মের বহুত আগে। তে একটা জিনিস, এখন আপনি বলবেন যে এখানে তো সনদ নাই, তফসির ইবনে কাসির তো আপনারা খুব নির্ভরযোগ্য মনে করেন, তাও যেহেতু আপনি সনদ চাইছেন, তাও আপনাকে সনদ 2-3টা দেখাই। সহি না হলে আসলে ই করে না, গ্রহণযোগ্য হয় না, মানে বিশেষ করে আকীদা বিষয়ক ব্যাপারে তো সনদ আরো বেশি ইম্পর্টেন্ট। তফসিরে তবারির নাম তো আপনি শুনেছেন, উনি একজন সালাফ ছিলেন, আশারি মাতুরিদি রহমতুল্লাহ আগে ছিলেন, তাদের আগে ইন্তেকাল করেছেন আর কি, তাদের সমসাময়িকী প্রায় ছিলেন। তবারি রহমতুল্লাহ অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় মুফাসসির ছিলেন, বিশাল কিতাব লিখেছেন তাফসিরে তবারি। তারপর ওনার হাদিসের কিতাব আছে তাহজিবুল আসার, তারপর উনি ইতিহাস নিয়ে কিতাব লিখেছেন তারিখে তবারি। সেই ইমাম তবারি রহমতুল্লাহ তফসির, এটার ওই যে সূরা জারিয়াতের কথা বলছি, এই তাফসীরে তাবারির 27 নম্বর খণ্ডর মাকতাবাতুত তাওফীকিয়ার, এই যে ওয়াসসামা বানাইনাহা বিআইদিন, তিনি বলতেছেন হাদদাসানি আলী ক্বালা হাদদাসানা আবু সালেহ ক্বালা হাদদাসানি মুয়াবিয়া আন আলী ইবনে আব্বাস ক্বাউলাহু ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ইয়াকুলু বিকুওয়াতিন। একদম সনদ সহকারে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আসমানকে আমি স্বহস্তে সৃষ্টি করেছি, তিনি বলেছেন হাতের ব্যাখ্যা উনি করেছেন বেকুওয়াতিন, হাত অর্থ হলো কুওয়াত, এখানে হাত অর্থ হলো শক্তি, আসমানকে আমি নিজ শক্তি দ্বারা সৃষ্টি করেছি। সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস হাত অর্থ কুওয়াত করেছেন, শক্তি, স্পষ্ট তাবিল করছেন, উনি এখানে হাত করেন নাই। হ্যাঁ হ্যাঁ, একই আয়াত। তারপর সনদ দেখতে চাইছেন, এজন্য সনদ দেখাই দিলাম, আরো সনদ আছে। আল আসমা ওয়া সিফাত বাইহাকি, ইমাম বাইহাকি রহমতুল্লাহর কিতাব, এখানে উনি আল আসমা ওয়া সিফাতের মধ্যে 129 নম্বর পৃষ্ঠায় এই যে উনি সনদ সহকারে নিয়ে আসছেন। আখবরনা আবু জাকারিয়া আল আসমা ওয়া সিফাত বাইহাকি, আখবরনা আবু জাকারিয়া ইবনে আবি ইসা ক্বালা আখবরনা আবুল হাসান আত-তারাইফি হাদদাসানা উসমান ইবনে সাঈদ হাদদাসানা আব্দুল্লাহ ইবনে সালেহ আন মুয়াবিয়া ইবনে সালেহ আন আলী ইবনে আবি তালহা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফি কওলিহি বিআইদিন ক্বালা বিকুওয়াতিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখানে হাত অর্থ করেছেন কুওয়াত, যে আমি আসমানকে নিজ শক্তি দ্বারা সৃষ্টি করেছি, তৈরি করেছি। তাফসীরে দেখা যাচ্ছে, মানে প্রসিদ্ধ আর হ্যাঁ বিশেষ। তো ওনারা এটা কোত্থেকে পাইলেন যে হাত অর্থ কুওয়াত করলে নাজায়েজ হবে? তাহলে কি আব্দুল্লাহ ইবনে আব্বাস নাজায়েজ কাজ করেছেন নাকি? না বলবেন দেওবন্দিরা গোমরা, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে গোমরা বলেন, উনিও গোমরা ছিলেন, উনি আশারি মাতুরিদি ছিলেন, তো উনিও গোমরা। কথাটা বুঝেন নাই? যদি তাবিল করার কারণে দেওবন্দিরা যদি তাদের আকীদা খারাপ হয়ে যায়, গোমরা হয়ে থাকে, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসও গোমরা। এটাই তো ফলাফল, এটাই দাঁড়ায় নাকি? এটা তো মনে হচ্ছে খুব মশহুর একটা ইনফরমেশন, এটা হয়তো কোনোভাবে মিসিং হয়েছে, মিছিল হয়েছে না। তারা আমার একজন, আপনি দাম্মামে থাকেন, সেখানে একজনকে চিনবেন, শেখ মতিউর রহমান মাদানী, তার নাম, অনেক বড় একজন শেখ, দাম্মামে সেন্টার, অনেক বড় শেখ। কিন্তু ওনার একটা কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি।
উনি বলছেন যে দেওবন্দি আলেমরা তো মারিফুল কোরআন ছাড়া আর কোনো কিতাব ধরতেই পারে না। এরকম কি আপনি কোনো কথা শুনছেন নাকি, যে ওইখানে যে এরা মারিফুল কোরআন এক তফসির ছাড়া আর কোনো তফসির পড়েও না? তো এখন তো আমি ওনার ব্যাপারে প্রশ্ন তুলি যে আপনি তফসির ইবনে কাসিরটা পড়লেও তো হাত অর্থ কুদরত পেয়ে যেতেন, তা আপনি তো তফসির ইবনে কাসির পড়েন না, এটা তো বোঝা গেল। পড়লে তো আপনিও তো এই কথা বলতেন না যে তাবিল মানে হলো এটা দেওবন্দীদের কাজ, আশারীদের কাজ। তো তা আপনি বলতেন এটা সাহাবীদের কাজ, এটা সাহাবীদের থেকেও পাওয়া যায়। আমি আশা করবো এরপরে উনি ওনার এই বক্তব্য যেন প্রত্যাহার করে নেন। এরকম বলতে শুনেছেন কি এলেমের গভীরতা আসলে আম মাদ্রাসা কিংবা শিক্ষা ব্যবস্থা এতটা গভীর না আর কি। যাই হোক, এখন এটা আমার সামনে পেশ করা যেতে পারে যে ব্যাপারে আমরা এরকম শুনলাম। তো তারপরে এটা তো এক নম্বর উদাহরণ, হাতের অর্থ দিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। তারপর আরেকটা প্যান্ডলি, জি তারা বলে আল্লাহ তাআলার প্যান্ডলি আছে, যেমন আপনি এই কিতাবটা পড়েন, তারপর শহীদুল্লাহ খান মাদানী পড়েন আল্লাহ তাআলার প্যান্ডলি আছে। তো ওনারা দলিল দিচ্ছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিম ওয়া ইউদাউনা ইলা সুজুদ। এটা ওনাদের একটা বই, মহান আল্লাহর নাম ও গুণাবলী, আব্দুল হামিদ ফাইজি, একজন সালাফি আলেম, তাওহীদ পাবলিশিং থেকে ওনার ওই বই বের হয়েছে। এখানে উনি দেখেন ভূমিকার মধ্যে লিখেছে, দেখেন উনি এইখানে একজন মাওলানা আকরাম খাঁ সাহেব, উনি এইখানে ওই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা প্যান্ডলি, ওই যেদিন প্যান্ডলি উন্মুক্ত করা হবে, তো এখানে উনি প্যান্ডলি অর্থ করেছেন যে মানে যে কিয়ামতের এখানে উনি লিখেছেন বুখারী শরীফের হাদিসকে অগ্রাহ্য করে মহান আল্লাহর পদনালী সম্পর্কে, পদনালী মানে প্যান্ডলি, মাওলানা আকরাম খান সাহেব লিখেছেন এই পদের ব্যবহারিক তাৎপর্যের প্রতি লক্ষ্য না করে আরবি সাহিত্যে সর্ববাদী সম্মত বাগধারাকে অগ্রাহ্য করিয়া একদল লেখক উহার অর্থ করিয়াছেন যেদিন আল্লাহর পায়ের প্যান্ডলিকে উন্মুক্ত করা হইবে। কিন্তু ইহা আরবি ভাষার একটা ইডিয়ম, কোনো গুরুতর পরিস্থিতি উপস্থিত হইলে আরবরা ওই ইডিয়মটা ব্যবহার করে থাকে। এটা আকরাম খান সাহেবের কথা। তারপরে আব্দুল হামিদ ফাইজি সাহেব লিখতেছেন বলা বাহুল্য সহিহ হাদিস অগ্রাহ্য করে আক্কেল ছুটানো বহু তাফসির তার গ্রন্থে স্থান পেয়েছে। অবশ্য তিনি তা আকলানি, মাযহাবদারি, মুতাজিলি, আশারি ও জাহামি বিভিন্ন তাফসিরের থেকে নকল করেছেন। উক্ত পদনালীর অর্থ কঠিন সংকটের কথা শুধু তার তফসিরে নয়, আরো কয়েকজনের কথা উনি পড়ছেন। পরে উনি বলেছেন আমাদের দেশের মাদ্রাসা কোর্সে যে তফসিরে জার্লাইন পড়ানো হয় তাতেই মহান আল্লাহর গুণাবলীর অপব্যাখ্যা করার রোগ ঢুকে আছে। বুঝতে পারছেন? মানে এখানে উনি আল্লাহ তাআলার যে প্যান্ডলির কথা আসছে সেটাকে উনি অর্থ নিতেছেন যে আল্লাহ তাআলার প্যান্ডলি আসছে। কিন্তু মজার ব্যাপার হলো এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বলেন কঠিন সংকট। আব্দুল্লাহ ইবনে আব্বাস এটার অর্থই করছেন, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা, যেখানে আসলে প্যান্ডলি মানে হলো সংকট। হ্যাঁ জি, মাত্র উনি বলেন মুতাজিলিদের থেকে উনি নিয়েছেন। কিন্তু তফসিরের কিতাব যদি ভালো করে পড়তেন তাহলে পেয়ে যেতেন যে এখানে প্যান্ডলি অর্থ যে কঠিন সংকট, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সহিহ সনদে আছে। খোদ হাফিজ ইবনে হাজার এই সনদকে সহিহ বলছে। আমি আপনাকে সেটাও দেখাই। ফাথুল বাড়ির 13 নম্বর খণ্ড, ফাথুল বাড়ির 13 নম্বর খণ্ডের 555 নম্বর, 7447 নম্বর বুখারী শরীফের এই হাদিসের অধীনে হাফিজ ইবনে হাজার আসকালানী ফাথুল বাড়ির 13 নম্বর খণ্ডের 555 নম্বর পৃষ্ঠায় উনি ইয়াউমা ইউকশাফু আন সাকিন, এই যে এখানে উনি উল্লেখ করতেছেন ওয়া আম্মা সাক, আর প্যান্ডলি ফাজা আন ইবনে আব্বাস ফি কওলিহি ইয়াউমা ইউকশাফু আন সাক, যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার এই বক্তব্য যেদিন প্যান্ডলি উন্মুক্ত করা হবে, এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল ইবনে আব্বাস বলেছেন ক্বালা আন শিদ্দাতিন মিনাল আমর, কঠিন যখন ভয়াবহ পরিস্থিতি হবে, মানে এখানে প্যান্ডলি উন্মুক্ত করার অর্থ উনি বলেছেন আন শিদ্দাতিন মিনাল আমর, মানে প্যান্ডলি আল্লাহ তাআলার প্যান্ডলি উন্মুক্ত করা হবে না, মানে এখানে উদ্দেশ্য হলো একটা কঠিন পরিস্থিতি তৈরি হবে। তা আব্দুল ইবনে আব্বাস এখানে প্যান্ডলি অর্থ করতেছেন কঠিন সংকট, যেটা আমাদের কিছু কিছু আলেম করেছেন তিনি ওটাকে খণ্ডন করতেছেন, যেটা ইয়েরা করেছে, জাহামিরা করছে, আশারিরা করছে, কিন্তু এই ব্যাখ্যাটা আব্দুল ইবনে আব্বাস করেছেন। এমন আমি প্রথমে বলছি আরবি ভাষায় এই ধরনের ব্যবহার থাকে, এই জন্য আরবি ভাষারও মজবুত জ্ঞান থাকা লাগবে, নয় আপনি যেটা সেটা বলবেন এটা আরবি ভাষায় ব্যবহার নাই। ওয়াল আরব তাকুল কামাতিল হারবু আলা সাকিন ইযা ইশতাদ্দাত, যখন যুদ্ধ খুব ভয়াবহ পরিস্থিতি ধারণ করে তখন আরবরা এই কথা বলে কামাতিল হারবু আলা সাকিন, মানে যুদ্ধ খুব কঠিন, সাক শব্দ আসছে, যুদ্ধ প্যান্ডলির উপর দাঁড়িয়েছে। তো এখানে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিকে আরবরা বলে কামাতিল হারবু আলা সাকিন, যুদ্ধ প্যান্ডলির উপর দাঁড়িয়েছে। আসলে প্যান্ডলির মানে যুদ্ধ কঠিন অবস্থা ধারণ করেছে, ওই কঠিন অবস্থা কঠিন সংকটটাকেই
আরবি ভাষায় এটার ব্যবহার আছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মতো সাহাবীও এখানে ইয়াউমা ইউকশাফু আন সাকিন প্যান্ডলীয় অর্থ কি করলেন, যে কঠিন সংকট। এবং এটা শুধু ও আসনাদ আল বাইহাকি আল আসার আল মাজকুর আল ইবনে আব্বাস, এই যে ইবনে আব্বাসের থেকে যে উক্ত ব্যাখ্যা যে উনি অর্থ প্যান্ডলীয় অর্থ এখানে করেছেন সংকট, এটা নকল করেছেন বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বিসানা দাইনি, দুইটা সনদে উল্লেখ করেছেন। কুল্লু মিনহুমা হাসান, হাফিজ ইবনে হাজার আসকালানি বলতেছেন দুইটা সনদই হাসান, তাদের সনদ হাসান, সহিহ না শুধু হাসান। মানে এই হাসান মানে হাসান সহিহ হাদিসেরই একটা, সহিহ সনদেরই একটা ধাপ হলো হাসান। নিজে ইবনে হাজার নিজেই বলেন যে এটা ইবনে আব্বাস থেকে দয়ীফ সনদে না, সহিহ সনদেই ইবনে আব্বাস থেকে প্রমাণিত, উনি প্যান্ডলি অর্থ করেছেন কঠিন সংকট। তো বোঝা গেল যে তাবিল এটা আশারি মাতুরিদি উদ্ভাবন করছে, এটা সালাফ তাবিল করতো না, এটা যে নিতান্তই একটা গলত কথা, এটা আপনি স্পষ্ট পেয়ে গেলেন। এবং ইবনে কাসিরের মধ্যেও, তফসির ইবনে কাসিরের মধ্যেও আছে ওইখানে প্যান্ডলি অর্থ ইবনে আব্বাসের ব্যাখ্যা বলা হয়েছে, প্যান্ডলি অর্থ হলো কঠিন সংকট, একটা কঠিন সংকটের মুহূর্ত। ইবনে কাসিরে এই কথা আসছে। আর এটা ফাতুল বারীর 13 নম্বর খণ্ডের 555 নম্বর পৃষ্ঠা, হাফিজ ইবনে হাজার আসকালানির।